لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান আলামিনের জন্য যার শেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া এবং সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরে মুর্শিদ অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু ইসলাম কি, ইসলাম কিভাবে মানব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুসলিম জাতি, নিজেকে মুসলিম পরিচয় দিলেও ইসলামের প্রকৃত রূপ না জানার কারণে আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব, মতভেদ। এজন্য সবাইকে নিরপেক্ষ দৃষ্টিতে এই আলোচনাটি বোঝার জন্য অনুরোধ করছি। আসলে ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ আমরা অনেক মানুষ জানি না। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা যারা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম। কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে বোঝায় আল্লাহর যাবতীয় আদেশ মেনে নেওয়া, যাবতীয় নিষেধ বর্জন করা, এর নাম আত্মসমর্পণ করা। আমি মুসলিম, আল্লাহ যা আদেশ করেছেন মেনে নিলাম। আমি মুসলিম, আল্লাহ যত কিছু নিষেধ করেছেন বর্জন করলাম, এর নাম হচ্ছে প্রকৃত মুসলিম। এখন আমরা সকলে যদি নিজেদের সত্যকে প্রশ্ন করি তাহলে নিজেদের বলে নিতে পারবো আমি কোন স্তরের মুসলিম। আমি মুসলিম, আল্লাহ যা আদেশ করেছেন আমি তা পালন করি, পালন করলে কয়টা করি আর কয়টা করি। আমি মুসলিম, আল্লাহ যত কিছু নিষেধ করেছেন আমি কি আল্লাহর প্রত্যেকটি নিষেধ বর্জন করি, বর্জন করলে কয়টা করি আর কয়টা করি। নিজেদের সত্যকে প্রশ্ন করে প্রকৃত মুসলিম হওয়ার জন্য যা যেখানে যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতি নিজে নিজে পূর্ণ করা দরকার। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাকুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। আমরা মুসলিম হয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, প্রকৃত ঈমানের সাথে মৃত্যুবরণ করবো, এই চেষ্টা আমাদের থাকা উচিত। আমরা যখন মাইয়াতকে সামনে রেখে জানাজার সালাত আদায় করি, প্রত্যেকটা জানাজার সালাতে আমরা একটা দোয়া করি। এই দোয়া কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবে ফাআহিহি আলা ইসলাম, তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখবে। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের মধ্যে তুমি যাদেরকে মৃত্যু দান করবে ফাতাওয়াফাহু আলা ঈমান, তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। এই দোয়া আমরা করি, শুধু দোয়া করলেই হবে না, এই দোয়ার বাস্তবায়ন করাটা সার্থক। প্রকৃত ইসলাম এর উপরে কিভাবে টিকে থাকবে, এর উপরে ইসলামকে বুঝতে হবে। আসলে ইসলামটা কি জিনিস? ইসলামের সংজ্ঞা হলো ইসলাম ওয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম হলো আত্মসমর্পণ করার নাম। কিসের উপরে? বিত-তাওহীদ, আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।
ইসলাম। এক নাম্বার আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ এক, কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক মানবো? তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে, এক করে বিশ্বাস করতে হবে। তিনটি ক্ষেত্রে কোনো একটি ক্ষেত্রে কেউ যদি আল্লাহকে এক বলে বিশ্বাস না করে সেটা মুসলিম হবে না। তিনটি কি? এক, আল্লাহকে রব হিসেবে এক বলে মানতে হবে। আল্লাহ আমাদের রব। কবরের প্রথম প্রশ্ন কি হবে? রব রব কি? যারা মুমিন বান্দা তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। তবে এই রব কাকে বলা হয়? রব তো বললাম আল্লাহ। আমরা প্রতিদিন সকালে আমরা বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে রব বললাম, কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে এক করে বিশ্বাস করে? এটা আমাদের জানতে হবে। রব কাকে বলে? রব হলো ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল বিদ'i ওয়াত তাদবীর। অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সবকিছুর মালিক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া এবং সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া। আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা, আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন। এরপরে আল্লাহকে এক করে বিশ্বাস করার নাম আল্লাহর রব হিসেবে এক করে বিশ্বাস। এখন বলবেন যে আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, আপনি যে মাইকে কথা বলছেন, মাইক তো মানুষ বানিয়েছে, মাইকের সৃষ্টিকর্তা তো মানুষ। আপনি যে মোবাইলে কথা বলছেন, মোবাইল তো মানুষ বানিয়েছে। আসলে মানুষ কখনো সৃষ্টিকর্তা হতে পারে? মানুষ হলো রূপান্তরকারী। এই মাইকটি যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে, এই পদার্থ এক রূপে ছিল, মানুষ আল্লাহ সৃষ্টি ওই পদার্থকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করেছে মাত্র। মানুষ কখনো সৃষ্টিকর্তা নয়। আজকে যে বৈজ্ঞানিক প্রাণী করতে হবে, যে বৈজ্ঞানিক করতে যাওয়া ছিল একটা গাছ ছিল, গাছটা কাটিয়ে মাড়াইতে সুন্দর করে ডিজাইন করে একটা বেলকা বানানো হয়েছে। তাহলে এই গাছের সৃষ্টিকর্তা মানুষ নয়, আল্লাহ গাছের সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টি বস্তুকে মানুষ এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করার মাত্র মানুষ কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, মানুষ হলো রূপান্তরকারী। তাহলে রব হিসেবে আল্লাহকে এক মানতে হবে। পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে এক করে বিশ্বাস করে। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি, খ্রিস্টান, এরা সবাই তো আল্লাহকে রব হিসেবে এক করে বিশ্বাস করে। এজন্য আপনি যদি কোনো হিন্দুকে বলেন যে তোমাকে কে সৃষ্টি করেছেন, অবশ্যই সে উত্তর দেবে আল্লাহ। তাদের ভাষায় বলেন উপবাহ, আল্লাহকে তারা বিশ্বাস করে। আল্লাহকে তারা সৃষ্টিকর্তা হিসেবে মানে। এখন আল্লাহকে বিশ্বাস করে না, কারণ নাস্তিক আছে পৃথিবীতে, তাদের সংখ্যা খুব কম। পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে মানে। ফেরাউন আল্লাহকে রব হিসেবে মানে, আবু জাহেল আবু লাহাব আল্লাহকে রব হিসেবে মানে। কিন্তু দুই নাম্বার ক্ষেত্রকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক করে বিশ্বাস করে। অর্থাৎ ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই ক্ষেত্রে তারা মানে রব হিসেবে তারা মানে। এর প্রমাণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুমি এই ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তারা আল্লাহর সৃষ্টিকর্তা হিসেবে মানে। কিন্তু দুই নম্বর ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহকে এক বিশ্বাস করতে হবে, ইবাদতে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে শরীক করা যাবে না, এই ক্ষেত্রে তারা বিশ্বাস করে। একজন হিন্দু বিধান করতে পারে, এই যে তার পূজা করে, এই যে পূজা শেষে আবার পানিতে ডুবে চলে আসে। আমি আপনি যদি বলি যে তুমি এই মূর্তি নিজ হাতে বানাইছো, নিজ হাতে বানাইলা, নিজে তার পূজা করলা, আবার পানিতে ডুবে চলে আসলা, সেই মূর্তি নিজে রক্ষা করার ক্ষমতা রাখে না, এমন মূর্তির কেন দায়ী করা হবে? ওই মূর্তিকে কেউ যদি আগুন দিয়ে টুকরো টুকরো করে ভেঙে দেয়, যেমন ভেঙেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কুরাইশদের সব মূর্তিগুলোকে ভেঙে দিলেন, তো একটা মূর্তি তার প্রতিবন্ধ করতে পারে, কিছুই করতে পারে। এটা যদি তাদেরকে বলা হয় যে কেন অক্ষম মূর্তি কেন দায়ী করা হতো, তাদের উত্তর কি হয়? তাদের উত্তর আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এমন প্রশ্নের উত্তরে তারা কি বলবে, এটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, এমন প্রশ্নের উত্তরে তারা বলবে, না না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত এজন্যই করি যে এরাই আমাদেরকে আল্লাহর নিকট কাছে করে। তাহলে তাদের ইবাদত কেন করা হয়? মূল টার্গেট কিন্তু আল্লাহ। মূর্তি কিন্তু তাদের মূল নয়, মূল হচ্ছে আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্যই আপনি মূর্তি পূজা
মূল কিন্তু আল্লাহকে পাওয়া, কিন্তু আল্লাহকে পাওয়ার যে মাধ্যম সেটা সঠিক হচ্ছে। এই জন্য তোরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেও কাফের। এবং একটা জিনিস বলবো, এখন আমরা জানি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমরা বলি কালিমাতুত তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রূপ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে একটা হচ্ছে নেগেটিভ নাম ধরো, যেটাকে আরবিতে বলা হয় নাফি, সেটা কি লা ইলাহা। দুইটা হচ্ছে পজিটিভ ভাব ধরো, যেটা আরবিতে বলা হয় আল ইসবাত। নেগেটিভটা শুরু হলো কেন? কারণ আল্লাহ ছাড়া যত কিছু মানুষ ইবাদত করে এগুলোকে যতদিন পর্যন্ত সম্পূর্ণরূপে অস্বীকার না হবে আর আল্লাহর প্রতি ঈমান না আনবে ততদিন পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান আনার আগে আল্লাহ বাদ দিয়ে যত কিছু মানুষ ইবাদত করে সব প্রকারে ডিলিট করতে হবে, মুছে ফেলতে হবে, অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে তার ঈমান সঠিক। আর এক্ষেত্রে যারা আল্লাহকে রব হিসেবে মানছে, আল্লাহকে বিশ্বাস করছে ঠিকই, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যত কিছু তারা ইবাদত করে এগুলোকে তারা ডিলিট করেনি, এজন্য আল্লাহকে বিশ্বাস করেও তারা কাফের। এখন হিন্দু আল্লাহকে বিশ্বাস করছে রব হিসেবে, কিন্তু সে যে মূর্তি পূজা করে মূর্তিকে সে ছাড়ে, মূর্তি পূজাকে যে মুছে ফেলতে হবে, অস্বীকার করতে হবে, এইটা তারা করেনি, এজন্য আল্লাহকে বিশ্বাস করেও তারা কাফের। আমরা যদি মুসলিম হিসেবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি, অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করি, তাহলে কিন্তু আমরাও মুসলিম হতে পারবো না, যদি আমরা নিজেকে মুসলিম দাবি করি না। তাহলে মুসলিম দাবি করলেই হবে। এই জন্য কিন্তু আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো ক্ষেত্রে আমাকে এক করে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর-রাজ্জাক। আল্লাহ হচ্ছে রিজিক দাতা। রিজিক দাতা একমাত্র আল্লাহ, আর কেউ নয়, এর উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। আল্লাহ যদি কাউকে রুজি না দেন কেউ দিতে পারবে না। কিন্তু আমাদের দেশের আমরা বহু সংখ্যক মানুষ আল্লাহকে আর-রাজ্জাক বলি, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, কিন্তু মুখে বলি আমি করি, যেটাতে প্রমাণ করা যায় আসলে আর-রাজ্জাক নয়। যেমন আমাদের যখন সন্তান দেওয়া হয় বা সন্তান হচ্ছে না, সন্তানটা রিজিক, উত্তম রিজিক। যখন কারো সন্তান হয় না, সন্তান চাই হবে একমাত্র আল্লাহর কাছে, কারণ আল্লাহ হচ্ছে আর-রাজ্জাক। আল্লাহ যদি কাউকে সন্তান দেন তবে সে সন্তান পাবে। আল্লাহ যদি কাউকে সন্তান না দেন, কারণ বাবার ক্ষমতা নাই তাকে সন্তান দেয়। এখন আমাদের দেশে বহু সংখ্যক মানুষ সন্তান হয় না, চলে যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাবার কাছে, বাবা আমার একটা সন্তান, অথচ সন্তানটা চাওয়া দরকার ছিল সরাসরি আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে না চেয়ে যখন অন্য কোনো জায়গায় গিয়ে সন্তান চাবো তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আশ-শাফি। আল্লাহ হচ্ছেন সেবা দানকারী, আরোগ্য দানকারী। আমরা যদি কেউ অসুস্থ হই তাহলে সুস্থতা কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাকে আপনাকে সুস্থ না করে, কারণ বাবার মতো নাই যে কেউ কাউকে সুস্থ করে। কিন্তু আমরা কি হচ্ছি, যখন অসুস্থ হই বহু সংখ্যক মানুষ বিভিন্ন বাংলাদেশে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায় যে সুস্থতা পাবো। আসলে এটা সুস্থতা পাওয়ার মাধ্যম নয়। ধরেন মানুষ যাচ্ছে বেড়ি বাবার কাছে, বেড়ি বাবার কাছে গিয়ে সারাদিন বেড়ি টানে, সারাদিন বেড়ি টানে মনে করতে সুস্থতা পাবো। যাচ্ছে মাটি বাবার কাছে, সারাদিন সারা শরীরে মাটি মাখে আর কিছু মাটি খায় আর মনে করে সুস্থতা পাবো। এই সুস্থতা পাওয়ার মাধ্যম নয়। সুস্থতা পাওয়ার মাধ্যমে এখন আল্লাহর কাছে সুস্থতা কামনা করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো রোগ পাঠাননি যার ঔষধ পাঠাননি। অতএব আমরা সেটা ঔষধ সেবন করব আর আল্লাহর কাছে সুস্থতা কামনা করব, তাহলে আমরা সুস্থতা লাভ করব। কিন্তু আমরা না বোঝার কারণে আমরা চলে যাচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা বলছি তাহলে এই তিনটা ক্ষেত্রে আমাকে এক করতে হবে। আল্লাহকে রব হিসেবে এক করতে হবে। দুই, ইবাদতের ক্ষেত্রে আমাকে এক করে বিশ্বাস করতে হবে। তিন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক করে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহকে এক মেনে মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে। এরপর বলা হচ্ছে ইসলাম। ইসলামের সংজ্ঞা দুই রকম।
বিষয়টি ওয়াল ইনকিয়াদ বিল তাআহ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে। আমি নিজেকে মুসলিম পরিচয় দিই ইসলাম রেখে, আমি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি সিয়াম করার করে, আমি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি সম্পদশালী মানুষ যাকাত আদায় করে, আমি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি সামর্থ্যবান মানুষ হজ করি, আমি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি আমি শুদ্ধ, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম নেশাদার দ্রব্য ভক্ষণ করছি, বিভিন্ন হারাম খাদ্য ভক্ষণ করছি, আমি মুসলিম কোটি কোটি বন্ধুরা হালাল হারাম বিবেচনা করছি না, অথচ আমি নিজেকে মুসলিম দাবি করছি। এর কারণে মুসলিম নয়। মুসলিম যে নিজেকে মুসলিম পরিচয় দেবে সে সর্বদা আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ যা বিধান দিয়েছেন সবগুলো মেনে সে আল্লাহর আনুগত্য প্রকাশ করবে, তখনই সে মুসলিম। আমাদের শুধুমাত্র নামকরণের নাম মুসলিম না, আমরা যদি এটা না মনে করি যে মুসলিম নামকরণ করলেই জান্নাতে চলে যাবো, বিষয়টা এত সহজ না। জান্নাত এত সহজ জায়গা না। জান্নাতে যেতে গেলে অবশ্যই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে আসলেন। জান্নাতের এত সুখ, এত নিয়ামত দেখে এসে আল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতে যাবে না এ ধরনের মানুষ কি বলুন, সবাই জান্নাতে যেতে চাইবে, মানুষ কি এত সুখ ছাড়তে চাইবে? আল্লাহ তাআলা জান্নাতে কষ্টদায়ক বস্তু দেখবেন, যে সমস্ত কষ্টদায়ক বস্তু অতিক্রম করে মানুষকে জান্নাতে পৌঁছতে হবে। এইবার জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার জান্নাত দেখে এসে বলছেন, আল্লাহ জান্নাতে যাওয়ার পর মানুষ কি হবে, মানুষ কি এত কষ্ট স্বীকার করতে চাইবে? জান্নাতের পথ সহজ নয়, জান্নাতের পথ কঠিন, অনেক কষ্টকাঠিন্য পথ পাড়ি দিয়ে মানুষকে জান্নাতে পৌঁছতে হবে। আমাদের কেউ যেন আমরা না মনে করি যে শুধু মুসলিম নামকরণ করলাম, সালাত আদায় করলাম না, সিয়াম পালন করলাম না, যাকাত আদায় করলাম না, আমি ইসলামের কোনো বিধান পালন করলাম না, নামকরণ করলে মুসলিম আর জান্নাতে চলে যাবো, বিষয়টি এত সহজ নয়। অতএব আমি মুসলিম আত্মসমর্পণকারী, আল্লাহ আত্মসমর্পণ করেছি, আল্লাহ যাবতীয় আদেশ মেনে নেওয়ার মাধ্যমে, যাবতীয় নিষেধ বর্জন করার মাধ্যমে। অতএব এটা বাস্তবায়ন যেন আমার মধ্যে থাকে, এই বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এটা তো কেউ যদি প্রকৃত মুসলিম হতে চায় তাহলে তাকে শিরক থেকে দূরে থাকতে হবে, এবং যারা শিরক করছে তার থেকে নিজেকে দূরে রাখতে হবে। শিরক কি জিনিস? শিরক হলো অংশ স্থাপন করা, অর্থাৎ আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে জুড়ে দেন, এটা নাম হলো শিরক। আল্লাহর সাথে অন্য কারো সম্পর্ক সৃষ্টি করেন, এর নাম হচ্ছে শিরক। যেন সন্তান তারা এখন আল্লাহ, এবার আপনার সন্তান হচ্ছে না, সন্তান তো এই আল্লাহর আছে না, যে আপনি মনে করছেন যে বাবা এর বিরাট ওয়ালি, অতএব বিরাট বাবা, এর কাছে সন্তান চাইলে সন্তান নিয়ে এসে আমাকে দেবে। এই আল্লাহর ক্ষমতার সাথে আপনি আরেকজনকে জুড়ে দেবেন, এটা হচ্ছে শিরক। আর একটা সন্তান হবে, একটা জগৎ সন্তান হবে, এই ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কাউকে একটা সন্তান দিতে পারেন, কাউকে দুইটা একসাথে দিতে পারেন, কাউকে তিন চারটা একসাথে দিতে পারেন, কাউকে কিছুই না দিতে পারেন, সব ক্ষমতা আল্লাহর হাতে। এবার আমাদের দেশের মানুষরা বিশ্বাস করে যে যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে, এই জন্য যমজ কলা খায় না আমাদের মানুষরা। আমাদের বিশ্বাস করে যে যমজ কলা খেলে যমজ সন্তান হয়, অথচ যমজ কলার কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এই যে যমজ সন্তান দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আছে। আল্লাহর এই ক্ষমতাকে আমি যমজ কলার হাতে যদি দিয়ে দিই তাহলে শিরক। যমজ কলার সন্তান তার ক্ষমতাই নেই, এটা আমি বিশ্বাস করলাম। এই আমি বিশ্বাস করলাম যে যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে, তাহলে এই বিষয়টা শিরক হয়ে গেল। আল্লাহর ক্ষমতার সাথে যমজ কলাকে সমকক্ষ বানিয়ে দিল, তখন শিরক হয়ে গেল। শিরক বহু আছে, বহু প্রকৃতির শিরক আমাদের সমাজে বিদ্যমান। যেমন শরীরে তাবিজ ঝোলানো, এটা শিরকের অন্তর্গত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লাকা তাবিজাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলাবে সে অবশ্যই শিরক করবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তির মধ্যে 9 জনকে বায়আত করালেন আর একজনকে করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 9 জনকে বায়আত করালেন, সেই 9 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়আত ফাআনা ওয়াদাতা, আপনি আমাদের 9 জনকে বায়আত করলেন, একজনকে ছেড়ে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না
আলাইহি তামিমাতান, তার শরীরে একটা তাবিজ রয়েছে। আদখালা ইয়াদাহু, অথবা যদি তার হাত তার শরীরে ঢোকালেন, ওয়াকাদাহা, অথবা তার তাবিজকে কেটে ফেললেন, সুম্মা বায়আ, অথবা তাকে বায়আ করালেন, ওয়াকালা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এবং বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলানো সে অবশ্যই শিরক করবে। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলাম গ্রহণ করতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে করতে পারতেন যে আগে ব্যক্তি ইসলাম গ্রহণ করুক, তারপরে তার তাবিজ কাটবে, এটা মনে করতে পারতেন। কিন্তু তিনি সেটা মনে করেন, বরং তিনি মনে করলেন যে শিরকের সাথে কোনো আপোষ হবে, আগে শিরক ত্যাগ করো তারপরে ইসলাম কবুল করো। কারণ ইসলাম কবুল করার জন্য আগে শিরক বিলীন করতে হবে, তারপরে ইসলাম কবুল করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাবিজ কেটে ফেলেছেন, তারপরে তাকে বায়আত করেছেন। তাহলে বিষয়টি অত সহজ নয়। এই জন্য আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শিরক বলেছেন আমরা অবশ্যই এটাকে দূর করব, এটা থেকে বিরত থাকবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। যত বহু শিরক আমাদের শিরকের আলোচনা যদি ভুলে যায় তাহলে দিকে চলে যাবে। আমার মেন বিষয় সেটা দেখতে আসে, এটা বলছে না যে আমাদেরকে আল্লাহ বিধান পালন করে আল্লাহ আনুগত্য করতে হবে, এরপরে শিরক থেকে দূরে থাকতে হবে এবং যারা শিরক করছে তার থেকে দূরে রাখতে হবে। শিরক থেকে যে কোনো মূল্যে দূরে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে 10টা উপদেশ দিলেন। তার মধ্যে 1 নম্বর উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, শিরক না করার কারণে যদি তোমাকে হত্যা করা হয়, শিরক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, তবুও তুমি শিরক করবে না, শিরক থেকে বেঁচে থাকবে। কত ভয়ঙ্কর জিনিস! শিরক না করার কারণে যদি হত্যা করা হয় তবুও শিরক করবে না, শিরক না করার কারণে যদি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয় তবুও শিরক থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম বলা হয় শিরককে, জুলুম মানে অত্যাচার। আল্লাহ তাআলা শিরককে জুলুম বলছেন, অত্যাচার। আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা যালিমিনা মিন আনসার, যারা শিরক করে তাদেরকে জালেম বলছেন, অত্যাচারী। শিরককে অত্যাচার বলছেন, শিরককারীকে অত্যাচারী বলছেন, জুলুম আর জালেম বলছেন। কেন? জুলুম কাকে বলে? জুলুম হলো আপনি যার জিনিস তাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া, এটা জুলুম। আমার জিনিস আপনি আমাকে না দিয়ে আপনি অন্য কাউকে দিলেন, তাহলে আমার প্রতি জুলুম করলেন। ইবাদত আর হক করা আল্লাহ, আল্লাহর ইবাদত আল্লাহকে না দিয়ে আপনি অন্যকে দিচ্ছেন, তাহলে আল্লাহর সাথে জুলুম করা হলো না? জুলুম। সবগুলো ক্ষমতা আল্লাহর হাতে, আল্লাহর ক্ষমতা আল্লাহকে না দিয়ে আপনি অন্য কাউকে ক্ষমতায় বসাচ্ছেন, এটা হচ্ছে জুলুম। আর জুলুমটা করা হচ্ছে আল্লাহর প্রতি। যদি আল্লাহর উপর জুলুম করে কিছুই করতে পারবে না, কিন্তু মানুষের আল্লাহর উপরে জুলুম করার চেষ্টা করছে। এই জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ পৃথিবীতে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ যা চাচ্ছেন সেটা দিচ্ছেন। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন তুমি আমার জমিনে বসবাস করো, আমার দেওয়া রুজি ভক্ষণ করো, আমার দেওয়া পোশাক পরিধান করো, আমার যত নিয়ামত আছে সব ভক্ষণ করো, শুধুমাত্র তোমার থেকে একটা জিনিস আমি চাই, সেটা কি? আল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি, আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, এটাই চাও। এখন আমরা আল্লাহর সব কিছুই দিচ্ছি, আল্লাহর জমিনে বসবাস করছি, আল্লাহ খাদ্য খাচ্ছি, আল্লাহ পোশাক করছি, আল্লাহর সকল নিয়ামত ভক্ষণ করছি, অথচ আল্লাহ যা চাচ্ছেন আমাদের থেকে সেটা দিচ্ছেন। এটাই জুলুম। আর এই জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আমরা যে কোনো মূল্যে এই শিরক থেকে বেঁচে থাকবো, শিরক যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এবং যারা শিরক করছে তাদের থেকে দূরে থাকতে বললে আরো ভালো। কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন, কাকে আমি আমার সাথী বানাবো, আমি কাকে বন্ধু বানাবো। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আতওয়ালাকে বন্ধু বানাও। হাফওয়ালা বলতে যারা কর্মকার, আমাদের অনেক অঞ্চলে কুমা বা কর্মকার, যারা লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র বানিয়ে থাকে, তো এদেরকে বলা হয় হাফওয়ালা। হাফওয়ালা বন্ধু বানাও। আবার
জিনিস লাগবে, আমি ভালো জিনিস পেলাম তার থেকে। যদি আদৌ সে আমার শরীরে নাও লাগায় দেয়, তারপরে তার কাছে গেলে আদরের সুতরাং আমরা দেখবে যেটা আসছে সেটা ভালো কিছু আসে, আমি ভালো কিছু পেলাম তার থেকে। কিন্তু হাতওয়ালাদের মধ্যে বানায় না, কারণ হাতওয়ালাদের মধ্যে বানায় তুমি যখন তোমার বন্ধুর কাছে যাবে আর সে যখন লোহা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দেবে, যদি বলে যে এখন শিখতে এসে তোমার কাপড় তুলে যাও, যদি নাও পুড়ে তা হাতওয়ালার কাছে গেলে দুর্গন্ধ না বেরোবে, সুগন্ধি আসবে। থাক কিছু আসলো এর মাধ্যমে রাসূল কি বুঝাইছে যে তোমরা ভালো মানুষের বন্ধু বানাবে, খারাপ মানুষকে বন্ধু বানাবে। আর এখানে বলা হচ্ছে শিরক যারা করছে তাদের থেকে দূরে থাকবে কেন? যখন শিরককারীদের সাথে আমার বন্ধুতারি থাকবে, আমার উঠাবসা থাকবে, তখন ওই শিরক আমার মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্য শিরককারীদের থেকে নিজেদের দূরে থাকতে বলা হচ্ছে। আমার রাসূল তার ইসলাম সম্মান করে দিলাম। ইসলাম কি? তিনটা বিষয়। এক, আল্লাহকে এক বিধানের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দুই, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা। তিন, শিরক থেকে নিজেকে দূরে রাখা এবং যারা শিরক করছে তার থেকেও তাদের থেকেও নিজেকে দূরে রাখা। এর নাম হচ্ছে ইসলাম। একজন ব্যক্তি মুসলিম হতে চাইলে এই তিনটা বিষয় অবশ্যই তাকে স্মরণ রাখতে হবে। এবার আসি ইসলাম কিভাবে পেল? ইসলাম আমরা নাই করতে পারবো। আচ্ছা দেখে আমরা যারা পৃথিবীতে যত মুসলিম আছি সকল মুসলিমের হাতে যে কোরআন আছে, কোরআনকে একটাই মুসলিমের কাছে একা, মুসলিমের কাছে একা নাম কোরআন। সকল মুসলিমের কাছে কিন্তু একটাই কোরআন আছে। সারা বিশ্বের যত হাফেজের কোরআন আছে সবাই কিন্তু আমরা একটা কোরআনই মুসলিম বুঝতে পারছি, একটা হরফ আলাদা। সারা বিশ্বের যত মুসলিম আছে সবার নবী কয়জন? একজন। সবাই আমরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে বিশ্বাস করেছি। সারা বিশ্বের সকল মুসলিম এর নাম মানে কিবলা একটাই, আলাদা আলাদা কিবলা। সকল মুসলিম একই কাবাকে কিবলা বানিয়ে সালাত দেয়। তাও কিবলা সারা বিশ্বের সকল মুসলিমের কাছে যাও দাও বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ হাদিসের যতগুলো গ্রন্থ আছে সকলে একটাই, আলাদা আলাদা সবই একটাই। একই হাদিসের কিতাবগুলো আমরা পড়ছি। এখন প্রশ্ন যে আমরা সারা বিশ্বের সকল মুসলিম যদি একটাই কোরআন পড়ে থাকি, একটাই একজন নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে বিশ্বাস করে থাকি, একই হাদিসের গ্রন্থগুলো যদি আমরা সবাই পড়ে থাকি, তাহলে আমাদের মধ্যে এত মতভেদ কেন? আমরা তো একই মনের কথা বলছি, সবাই একই জিনিস করছি, একটাই কোরআন পড়ছি, একই নবী হিসেবে মানছি, একই হাদিস পড়ছি, সবই একই, আমরা একই মনের কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে এত মতভেদ হচ্ছে কেন? একই জিনিস পড়ার পরে আমরা এত মতভেদ আমাদের, এবং এই মতভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা মুসলিমরা এক মুসলিমকে কাফের পর্যন্ত বলে দেওয়া করছি। এই যে চরম মতভেদ, মতভেদের চরম পর্যায়ে পৌঁছেছে, কেন? কারণটা আমাদের এই মতভেদের কারণটা ধারণ করা আসলে মুসলিমরা একই জিনিস পড়ে, তারপরে একটা মতভেদ দেয়। সব মাদ্রাসায় একটাই খালি পড়া হচ্ছে, কোথায় আলাদা একই কোরআন পড়া হচ্ছে। তাফসীরের কিতাব তো প্রায় একই, তাফসীরের কাছে সবার কাছে একটাই, তাফসীরের কুতুবী, তাফসীরের তাবারি, যত এই হাদিস তাফসীরের গ্রন্থগুলো একটাই। এখন সব একই পড়ার পরে আমরা মুসলিমদের মধ্যে এত মতভেদ দেখছি কেন? এটাই প্রশ্ন। জবাবে বলবো যে মুসলিমদের এই বিভক্তি, মুসলিমদের মধ্যে যে মতপার্থক্য, এর বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ, এক নম্বর কারণ যে আমরা কোরআনকে আল্লাহ ইসলামের বিধান হিসেবে কোরআন নাযিল করলেন, এই কোরআন কার উপর নাযিল করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ বলছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি তোমার উপর কোরআন নাযিল করলাম, তুমি মানুষের কাছে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের উপর কি কি বিধান নাযিল হয়েছে। কোরআনের ব্যাখ্যা কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন যেটা হাদিসে এসেছে, সেটা কিন্তু আল্লাহর ওহী। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত কথা বলে নবীর অনুকূল কথা বলতেন না, নিজের মন গড়া কথা বলতেন না। তাহলে নিজের মন গড়া দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে রাসূল যত কথা বলেছেন সব আল্লাহর ওহী। আল্লাহর ওহী কখনো ভুল হবে না। তাহলে কোরআনের ব্যাখ্যা থেকে এসেছে সেটা কিন্তু আল্লাহর ওহী, সেটা হাদিসে এসেছে। তাহলে আমরা যদি ইসলামকে বুঝতে চাই সঠিকভাবে, বা কোরআনের বিধানকে সঠিকভাবে জানতে চাই, বুঝতে চাই, তাহলে কার প্রথমে নিতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে এই কোরআনের আয়াতটা নাযিল হলো, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই ব্যাখ্যা আমাদের দরকার হলো। সাহাবায়ে কিভাবে এটা বুঝেছেন, তাবেঈরা কিভাবে বুঝেছেন, আমরা তাদের বুঝটা নিতে হবে। এটা দিলে আমার বুঝ সঠিক হবে। আমি একটা আয়াত দিলাম, রাসূলুল্লাহ যেভাবে বুঝেছেন আমি ওইভাবে বুঝলাম, তাহলে আমার বুঝ সঠিক। কিন্তু বর্তমান সময়ের সমস্যা হলো যে আমরা ওলামায়ে সবাই কি করছি, যে আমরা নিজেদের তথ্যে নিজেরা আলাদা বোঝার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝলেন, সাহাবায়ে কিভাবে বুঝলেন, তাবেঈরা কিভাবে বুঝলেন, তাদের বুঝটাকে বাদ দিয়ে আমি মনে করছি আমি কি কম বুঝি, আমি মদিনায় বাড়িতে বাস করে এসেছি, আমি 6 বছর মদিনায় বাজারে থাকলাম, 6 বছর বাইরে থাকলাম, আমি কি কম বুঝি, এইগুলো আমি নিজে পড়তে শিখে যাচ্ছি এবং কোরআনকে আলাদাভাবে বোঝার চেষ্টা করছি। তখন কিন্তু নিজের পথভ্রষ্ট হচ্ছি, মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হচ্ছে। এটা কোন কারণ? আরেকটা আমি কি কম বুঝি নাকি? কোরআন তো সহজ ঘটনা তো করেছেন, আমি নিজেই কোরআন বুঝতে পারবো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝলেন, হাদিসে কিভাবে আয়াতের ব্যাখ্যা করা হলো, এটা সব বাদ দিয়ে আমরা নিজের মন মতো কোরআন বোঝার চেষ্টা করছি। তখন নিজের পথভ্রষ্ট হচ্ছি, মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হচ্ছে। এমন উদাহরণ দিয়েছি আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি শেষ নবী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী কে ঘোষণা দিলেন? সরাসরি আল্লাহ ঘোষণা দিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তাদেরকে আমরা কাদিয়ানী হিসেবে জানি। তারা নিজেদেরকে মুসলিম বলে, অথচ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে। এখন আমি আপনি যদি বলি যে তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো, তো মুসলিম দাবি করতে গেলে সর্বপ্রথম কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিলেন যে খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তোমরা বিশ্বাস করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বিশ্বাস করো না, তোমরা এই কোরআনের আয়াত তোমরা বিশ্বাস করো না, তোমরা কোন প্রকৃতির মুসলিম? তখন তারা জবাবে বলে, কে বলেছে আমরা কোরআন জানি না, আমরা কোরআন এই আয়াত আমরা বিশ্বাস করি। কিন্তু তারা এই আয়াতের একটা নিজেদের মস্তিষ্ক প্রসূত নতুন ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা দেয়? তারা বলে যে কোরআনের আয়াতে খাতামান নবিয়্যিন বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলে। কি বলেছে? এই খাতাম শব্দ যেটা আল্লাহ খাতামান নবিয়্যিন, এই খাতাম শব্দ দুইটি অর্থে ব্যবহার হয়। এক, শেষ অর্থে ব্যবহার হয়, দুই, আংটি অর্থে ব্যবহার হয়। খাতাম শব্দ দুইটা অর্থ, একটা হলো শেষ, দুই আংটি। এখানে আল্লাহ খাতামান নবিয়্যিন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেননি, বরং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আংটি নবী, অর্থাৎ তিনি হাতে আংটি ধরতেন। একটা ব্যাখ্যা দিয়ে দিল, আর খাতাম শব্দ আংটি এটাও ঠিক, ব্যাখ্যাটা হয়ে গেল। আচ্ছা, এই আয়াতটি কার জন্য নাযিল হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যদি আমি খাতামান নবিয়্যিন বলতে কি আংটি নবী বা শেষ নবী, এটা বোঝার জন্য আমাকে আগে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত নাযিল হলো তিনি কি বুঝেছেন, সেই বুঝটা আমাকে নিতে হবে। আর বুঝটা আমি নেই তাহলে আমার বুঝ সঠিক হবে। আর যদি আমি সব বাদ দিয়ে নিজে আলাদা ব্যাখ্যা করি তাহলে ভুল হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াদউনু আন্নাহু নবী, আর সকলেই নিজেকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। দেখেন, তাহলে এখানে কিন্তু আল্লাহ যখন খাতাম শব্দের ব্যবহার করলেন, আল্লাহ তো আয়াতে বললেন ওয়া খাতামুন নবিয়্যিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন। খাতাম শব্দ কোরআনে আসলো, হাদিসে আসলো। এখন এই খাতাম শব্দ কি শেষ নাকি আংটি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্যে প্রমাণ দিলেন, তার শেষ বাক্যে বলে দিলেন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। এই বাক্য দিয়ে প্রমাণ দিলেন যে খাতাম শব্দ তো শেষ, আংটি নয়।
অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, তারা আদৌ মুসলিম থাকতে পারে না। অতএব কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, 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 মুসলিম কাফের। আমরা তো মুসলিম, আমাদের প্রকৃত এটাই। আমাদেরকে ইসলাম বুঝতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, তাবেঈনের বুঝ অনুযায়ী। আমরা ইসলাম ওইভাবে মানব যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন, সাহাবায়ে কেরাম ইসলাম মেনেছিলেন, তাবেঈন ইসলাম মেনেছিলেন। আমরা ঠিক ওইভাবেই ইসলাম মানব। ইসলামের মত মতো পালন করার বিষয় নয়। মত কেউ ভালো মনে করবে সেটাই ইসলাম মতো দিন হতো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পালন প্রয়োজন ছিল। আল্লাহ কোরআন নাযিল করে দিতেন, মানুষ যেভাবে ভালো মনে করবে সেভাবে পালন করত। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করলেন, মানুষ কিভাবে ইসলামের বিধান পালন করবে সেটা দেখিয়ে দেওয়া। অতএব ইসলাম হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতেই ইসলাম চলবে। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লাউ কানা দীনু বিল রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাকে দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল কুফফি আওলা বিল মাসহি আলা, তাহলে আমরা যে পায়ে মোজা বলি, এই মোজার উপরি ভাগ মাসা করা, এটা নিচের ভাগ মাসা করে মানুষের বিবেক দ্বারা। আমরা যখন পায়ে মোজা বলি, মোজা যদি ওযু অবস্থায় করা হয়, ওযু করে নেওয়ার পরে মোজা পরিধান করলেন। এরপরে আপনি যদি মুকিম হন, মুকিম মানে আপনি গ্রামে আছেন, বাড়িতে আছেন, দূরে কোথাও সফরে বের হননি, এমন অবস্থায় যদি থাকেন, তাহলে আপনি মোজার উপরে যতবার ওযু ভেঙে যাবে ততবার ওই মোজা না করে মোজার উপরে মাসা করতে হবে। আর যদি মুসাফির হন, তিন রাত পর্যন্ত যতবার ওযু ভেঙে যাবে ততবার আপনি মোজা না করে মোজার উপরে মাসা করতে পারবেন। এটা আপনার জায়েজ। মাসা করতে হয় কোন দিকে? এই পায়ের পাতার উপরে, মোজার উপরে ভাগ, তালুর দিকে নয়। এটা নিয়ম, পায়ের শুধুমাত্র পাতার উপরে। তো আরেকটা তাহলে রাসূল বলছেন, উদাহরণ হিসেবে পেশ করছেন, তিনি বলছেন যে লাউ কানা দীনুল রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা চলতো, মানুষের বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাই যদি দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল কুফফি আওলা বিল মাসহি আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করা মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগে নিচের ভাগে লাগে, অতএব মাসা করে নিচের ভাগে করবো, এটা মানুষের বিবেক বলতো। وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر كفيه, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরি ভাগ মাসা করতেন। অতএব আমি আপনি, আমার আপনার যতই মনে হোক না কেন যে নিচের ভাগে ময়লা লাগে, নিচের ভাগে মাসা করলে ভালো হয়, আমার বিবেক যত এটাকে ভালো মনে করুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরি ভাগ মাসা করতেন, অতএব উপরি পানি মাসা করতে হবে, এর নাম ইসলাম। এখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে হে রাসূলুল্লাহ, আমাকে ওযু শিক্ষা দিন, আমি কিভাবে ওযু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শিক্ষা দেওয়ার জন্য নিজেই ওযুর পানি নিলেন, পানিতে নিজেই ওযু করে দেখাচ্ছেন তাকে। যখন তিনি ওযু করে দেখাচ্ছেন, ওযু করার সময় তিনি তার অঙ্গগুলোকে তিনবার করে ধুয়ে ওযু করলেন। ওযু শেষ করার পর ওই ব্যক্তি যে ব্যক্তি ওযু শিখতে এসেছে তাকে বলছেন হাকাদা ওযু, এইভাবে ওযু করতে হবে। আবার যারা আলাহা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ-প্রত্যঙ্গ তিনবার বেশি ধরল, ফাকাদ আসারা, সে অন্যায় করল, ওয়া তাআদ্দা, সীমালঙ্ঘন করল, ওয়া যালামা, এবং জুলুম। তিনবার বেশি ওযুর অঙ্গ-প্রত্যঙ্গ ধরা মানে অন্যায়, তিনবার বেশি ওযুর অঙ্গ-প্রত্যঙ্গ ধরা মানে সীমালঙ্ঘন, তিনবার বেশি ওযুর অঙ্গ-প্রত্যঙ্গ ধরা মানে জুলুম। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন আমরা যদি বলি যে তিনবার বেশি, চারবার দেবো, পাঁচবার দেবো, ছয়বার দেবো, সাতবার দেবো, 10বার দেবো, যত বেশি দেবো তত বেশি তো পরিষ্কারই হবে। বেশি পরিষ্কার করা খারাপ কাজ না, সমস্যা কি? বেশি পরিষ্কার করা খারাপ কাজ না, আবার সমস্যা কোন জায়গায়? আমি বেশি পরিষ্কার করতে থাকবো, এটা বলে ইসলাম চলবে? এই সমস্যা কি? কাজটা তো খারাপ নয়, সমস্যা কি? এর নাম ইসলাম নয়। ইসলাম এটাই যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত ইবাদতের মধ্যে ইবাদত, এটাই হচ্ছে ইসলাম। এর বাইরে যা কিছু আছে যদি মনে হয় যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে অথচ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা স্বীকৃত নয়, তাহলে সেটা ইবাদত নয়।
এটা অর্জন করতে হবে। আমরা সবাই তো বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি, রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি, রাসূলের প্রতি অনেক ভালোবাসা। আমরা রাসূলের প্রতি ভালোবাসা বলতে কি বোঝায় এটা আমাদের বোঝা খুব জরুরি। রাসূল ভালোবাসা কি জিনিস, রাসূলের প্রতি ঈমান বলতে কি বোঝায়? আমরা তো বলি যে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, কি আসলে ঈমান? ঈমানটা যখন আমি বলবো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, তখন চারটা বিষয় আমাদের প্রয়োজন হইল। কয়টা বিষয়? চারটি। এক, তাসলিমুহু ফিমা আখবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু সংবাদ দিয়েছেন, সব সংবাদ যদি সংবাদকে সহি সূত্রে প্রমাণিত হয় অবশ্যই সেটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। সেই সংবাদকে আমার আপনার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক, অবশ্যই সত্য, এইটা বিশ্বাস করার নাম হলো রাসূলের প্রতি ঈমান। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এমন এক জামানায় মেরাজে গেলেন, এমন এক জামানায় তিনি মেরাজে গিয়েছিলেন যে জামানায় কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কিছু ছিল। সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহ তাআলা আমার কথা কবুল হয়েছে, আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, এরপর মধ্যে 5 ওয়াক্ত আছে, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে 50 ওয়াক্তের সমান সওয়াব পাবে। এই সংবাদটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিলেন, ওই জামানাটি লক্ষ্য করেন, ওই জামানায় এই সংবাদটা বিশ্বাস করা কত সহজ ছিল যে আল্লাহর কাছে গেল, আবার একটা রাসূলুল্লাহ সংবাদ দিলেন, এটা কি মেনে নেওয়া সহজ নয়। কিন্তু যারা পাক্কা ঈমানদার ছিলেন তারা কি সামান্য কোনো সন্দেহ করেছিলেন? করেন। কারণ রাসূল বলেছেন, রাসূল সংবাদ দিয়েছেন, অবশ্যই সত্য, কোনো সন্দেহ নাই, এটা আমার বিবেক সাপোর্ট করতে হবে, এটা নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। দুই, তাআতুহু ফীমা নাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আদেশ করেছেন সবগুলো অনুসরণ করা, সবগুলো মেনে নেওয়া, এটা রাসূলের প্রতি ঈমান। আমি রাসূলের বলছেন আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাহলে এটা রাসূলের ঈমানের পরিচয় নয়। এই ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন এবং নিষেধের ব্যাপারে কঠোরতা করেছেন, সব কিছু নিষেধ করে বর্জন করা, এটা রাসূলের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, ছেড়ে দাও, ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত ও ভক্ষণ করতে নিষেধ করেছেন, ছেড়ে দেন। এটা নাম ঈমান। রোজা করতে বদল চায় ওয়া লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা'a। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতা স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা, এটা রাসূলের প্রতি। আমি আজকে যে কোনো ইবাদত করতে গেলে দেখব যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, করলে কিভাবে করেছেন, আমি ঠিক ওইভাবে করব, এটা রাসূলের প্রতি ঈমান। আমি এমন কোনো ইবাদত করছি যেটা আমি মনে করছি এটা ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি, আমি করছি দেখি করতে সেই ইবাদত মনে করে, ভালো মনে করে, এটা ছেড়ে দিতে হবে, এটা রাসূলের প্রতি। পৃথিবীতে কোন বিদআত, আল্লাহ রাসূলের কোন বিদআতের দ্বারা প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, কোন দলালাতুন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাই এই বিদআত কি জিনিস? বিদআত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কিছু যখন আমরা ইবাদত হিসেবে করব, নেকি উদ্দেশ্যে পালন করব, তখন সেটা বিদআত। দেখেন মানুষ পৃথিবীতে যত বিদআত আছে, মানুষের দৃষ্টিতে কোনো বিদআত খারাপ পাবে না, কারণ বিদআত হচ্ছে ওই কাজ যেটা মানুষ নেকি উদ্দেশ্যে পালন করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেন, ওটা হচ্ছে বিদআত। একজন চোর যখন চুরি করে তখন কি মনে করে চুরি করে দেখল, এটা মনে করে চোর জানে যে চুরি করা মহাপাপ, তারপরে চুরি করে। এখন জেনাকার সে কি মনে করে জেনা করে দেখে ভাই, সে জানে যে জেনা করা মহাপাপ, তারপরে সে জেনা করে। কিন্তু একজন মানুষ নেকি বলতে ওই কাজটাই করে, যে কাজটাকে সে ভালো করে করে, আর ওই ভালো কাজটাই যে ভালো কাজটা মানুষ নেকি বলতে সে পালন করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেন, এটা হচ্ছে বিদআত। আমাদের পৃথিবীতে যত বিদআত আছে মানবিক দৃষ্টিতে কোনটাই খারাপ কাজ নয়, কিন্তু কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, কোনটা সুন্নাত আর কোনটা বিদআত, এটা যাচাই করতে হবে ইসলামের শরীয়তের মাধ্যমে, নিজের বিবেকের মাধ্যমে নয়। এটা কিন্তু আলাদাভাবে মূল মেসেজটা কিন্তু এটা আমরা না বোঝার কারণে এটা অনেকে বিরোধিতা করছে। মূল মেসেজ এই জায়গায় যে আমরা ইসলাম ওই ইসলাম মানব যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেভাবে ইসলাম তারা বুঝেছিল আমরা ওইভাবে ইসলাম না, ওইভাবে ইসলাম বোঝার চেষ্টা করব। আমরা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমরা ইসলাম মানার চেষ্টা করব। এর অর্থ এটা যে আমরা মুস্তাহিদদের কোনো আহারে যারা প্রকৃত হাদিস, যারা মাযহাবের যারা ইমাম রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান করে, মাযহাবের ইমামদের যে বিরাট অবদান, তারা যদি নাগাদ ইসলাম তো আমরা এত সহজভাবে পেলাম, তাদের বিশাল অবদান আছে, তাদের বিশাল
দেশে স্পষ্ট দলিল চলে আসবে, তখন একজন মুজতাহিদের ইজতিহাদকে বাদ দিয়ে কোরআন ও সুন্নাহ হাদিসকে গ্রহণ করতে হবে। মানে দলিলের বিপরীতে ইজতিহাদ পাবো না, এটাই আমাদের মেসেজ। অবশ্যই আমরা তাদের ইজতিহাদ করি, যখন দেখা যাচ্ছে কোরআন সুন্নাহর দলিল বোঝাচ্ছে না, অবশ্যই আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে ইজতিহাদ করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কে ইজতিহাদ করেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কে ইজতিহাদ করেছেন, এবং আরো সুন্দর জায়গায় আমাদের বহু ইমাম আছে, বহু মাযহাব আছে, তাদের অবশ্যই আমরা শরণাপন্ন হব, তাদের ইজতিহাদকে আমরা নিব, তাদের ইজতিহাদকে আমরা থেকে শিক্ষা অর্জন করবো, এলেম অর্জন করবো, মাসআলা গ্রহণ করবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন দলিল পাবো, দলিলের উপস্থিতি পাবো, আর দলিলের বিপরীতে যদি কারো কথা চলে যায়, তাহলে আমরা দলিলকে প্রাধান্য দেব, এটাই কিন্তু আমাদের মেসেজ। দলিলের বিপরীতে যদি কোনো মত পাওয়া যায়, আমরা দলিলকে প্রাধান্য দেব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়বাদের ভাষণ মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে তিনি ভাষণ দিলেন। তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমার পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? এক, কিতাব আল্লাহ, আল্লাহ কিতাব কোরআন, দুই সুন্নাত নবীহি, কিতাব নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাত আঁকড়ে ধরলে কখনোই পথভ্রষ্ট হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। অতএব আমরা যেখানে কোরআন এবং সুন্নাতের স্পষ্ট দলিল পাবো, তার বিপরীতে যদি কোনো মত দেখা যায়, তাহলে সেই মতকে সম্মানের সাথে বাদ দিয়ে আমরা কোরআন এবং সুন্নাতকে প্রাধান্য দেব। এটাই আয়াতের মানহাজ। আয়াতের মানহাজ এটা যে কোরআন এবং সুন্নাত সেটা হচ্ছে আল্লাহর ওহী। আল্লাহর ওহী, আল্লাহর ওহী কোনো ভুল হতে পারে না। আমি মানুষ হিসেবে আমি যত বড় আলেম হই না কেন, আমার যে কোনো মুহূর্তে ভুল হয়ে যাবে, স্বাভাবিক। আর মুসলিমদের বৈশিষ্ট্য এটাই যে যখনই তার ভুল ধরা পড়বে, তখন ভুল ধরা পড়লে সে সংশোধন করবে, এটাকে সংশোধন করে দেবে। কারণ ইসলাম আমার বাধ্যতা তৈরি করা ধর্ম নয়, আপনার বাধ্যতা তৈরি করা ধর্ম নয়। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শনী মতে। অতএব সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সবাই একে অপরকে সম্মান করব। আমরা সবাই ইসলামকে জেনে বুঝে মানার চেষ্টা করব। আমরা বুঝা কথা সত্য কথা আমরা হক মানুষের কাছে পৌঁছায় দেব, মানা না মানা তা দেয়। বর্তমান সমাজে সমস্যা হলো গোলামেরা মানুষকে মানানোর দায়িত্ব রয়েছে। মানানোর দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, আমি শুধুমাত্র আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছায় দেওয়া। মানবেন মানবেন সেটা আপনার ইখতিয়ার, আপনি চাইলে মানতে পারেন, না চাইলে না মানতে পারেন, এটা আপনার ইখতিয়ার। কিন্তু আমি যখনই বলবো আপনাকে মানতে হবে, তাহলে কিন্তু জগৎ ভাষা সৃষ্টি হয়ে যাবে। আমরা কেউ মানানোর দায়িত্ব নাই, আল্লাহ কাউকে মানানোর দায়িত্ব নেই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমি যদি ভুলে করে থাকি, তাহলে আমাদের হেদায়েত কামনা করেন। আল্লাহ যদি আমাকে হেদায়েত না করেন, কখনো হেদায়েত হবে। আমি সকলে নিজ নিজ আগে হেদায়েত কামনা করেন, আল্লাহ আমার মধ্যে যদি কোনো ভুল থাকে, আল্লাহ তুমি সর্বপ্রথম আমাকে হেদায়েত করো। আল্লাহ যদি আমাকে হেদায়েত না করেন, কেউ করবে না। অতএব আমরা সমাজে পরস্পরের দ্বন্দ্ব ফাসাদ না করে, হিংসার উদ্দেশ্য না করে, আমরা বাড়াবাড়ি না করে একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করি। একে অপরের ভুল সুন্দরভাবে, তার যদি ভুল হয় সুন্দরভাবে উপস্থাপন করে, মানলে না জানো সেটা তার ব্যাপার। কিন্তু আমরা সমাজ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি, সমাজ যেন বাড়াবাড়ি হানাহানির সৃষ্টি না হয়। আমরা একই সমাজে বসবাস করছি, এই সমাজের মানুষ একটা মাসালাকে কেন্দ্র করে যদি মারামারি লাগে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা মুসলিম সমাজগুলো আরো বিভক্ত সৃষ্টি হবে এবং অমুসলিমরা আমাদের দিকে হাঁটবে। তাতে আমরা সবাই কোরআন এবং সুন্নাহ সম্পর্কে স্পষ্ট এটা দেখে বুঝে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা ভুলে যাবেন না, আমাদের পরবর্তী আরো একটি অনুষ্ঠান আছে, সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের জীবন জিজ্ঞাসা এবং ইসলাম সম্পর্কে যে সকল জিজ্ঞাসা আপনাদের আছে, সম্মানিত শেখকে আপনারা প্রশ্ন করতে পারবেন। সম্মানিত শেখ আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজালাল। আমার প্রশ্ন হচ্ছে, বিগত বছর রমাদান মাসে যাকাত দিয়েছি, আমি নিশ্চিত পরিমাণ মানুষ আলহামদুলিল্লাহ। এবছর রমজানে আমি
এই বছর আমার একটা জমি বিক্রি টাকা আসছে, এই টাকাটা এক বছর জমি এই টাকা কি টাকা দিতে হবে নতুন টাকা আসবে? প্রশ্ন সবাই বুঝতে পেরেছেন। তিনি যাকাত দিবেন, এই বছরে একটা জমি বিক্রি করবেন, সেই জমির টাকাও যাকাত দিতে হবে কিনা, কারণ সেই বছর টাকাতে এক বছর পূর্ণ হয়। জমির যাকাতের ব্যাপারে, জমি যদি আপনি কিনে থাকেন, জমি ব্যবসা করে থাকেন, ব্যবসা মানে রাস্তা জমি কেনা বেচা ব্যবসা করে, যদি জমি এমন হয় যে জমি কেনা বেচা ব্যবসা করে, তাহলে ব্যবসায়িক পণ্য এটা দাও, ব্যবসায়িক পণ্য হিসেবে ওর মূল্যের উপরে যাকাত আসবে। বছরে যে সময় আপনি যাকাত আদায় করবেন, আপনার ব্যবসায়িক পণ্য যতগুলো থাকবে বিক্রয় মূল্যের উপর যাকাত আসবে। জমিটা যদি আপনার ব্যবসা উদ্দেশ্যে কিনে থাকতেন আগে, তাহলে ওই জমির মূল্যের উপর যাকাত আসবে। আর যদি এমন হয় যে না, জমি ব্যবসা উদ্দেশ্যে আপনি কিনেছেন, এমনিতে কিনেছিলেন বাড়ি করবেন বা কিছু করবেন, কিন্তু প্রয়োজনে বিক্রি করতে হয়েছে, তাহলে এই টাকাগুলো এখন যাকাত আসবে না, যখন এই টাকাগুলো এক বছর পূর্ণ হলেই তাদের যাকাত আসবে। বুঝতে পেরেছেন? আপনার প্রশ্ন? আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামের 10 বছর যাবত ব্যবসা করি। আমি 3 দিন ঢাকায় হিসেবে এখানে আমি করি। ঠিক আছে? কিন্তু টাকা আপনার বাড়ি কোথায়? জি। আচ্ছা, এটা দেখেন অস্থায়ী যদি লোক থাকে, ঠিক নাই, কোথায় থাকে অস্থায়ী শহর, অস্থায়ী শহর হলে সে মুসাফির রকম পাবে, সেখানে আমার কিন্তু ঢাকাতে যেখানে আপনি থাকছেন সেটা তো আপনি স্থায়ী বসবাস করছেন, আর চট্টগ্রামে যেটা থাকছেন সেখানে কি স্থায়ী বসবাস আছে? সেখানে আমি 12 মাস নিয়ে থাকি। তাহলে এই ব্যাপারে আমি যেটা পরামর্শ দিব, উভয় বাড়িতে যখন থাকবেন, বাড়িতে আপনি মুমিনের রকম পাবেন, রাস্তায় যখন থাকবেন তখন মুসাফির রকম পাবেন। বাড়িতে যখন থাকবেন দুই জায়গাতে, দুই জায়গাতে আপনি স্থায়ী থাকেন, ভাড়া নিয়ে আসেন, উভয় বাড়িতে আপনি মুমিনের রকম করবেন, রাস্তার মাঝখানে মুসাফির রকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার কাছে 2 গরিব পরিমাণ স্বর্ণ জমা আছে 1 বছর যাবত, 1 লক্ষ টাকা ক্যাশ আছে 1 বছর যাবত। এতে কি আমার হিসাব পরিপূর্ণ হয়েছে? কি আমার টাকা দিতে হবে? প্রশ্ন সবাই বলেছেন, দুই ভরি স্বর্ণ আছে 1 লক্ষ টাকা, হিসাব হয়েছে। স্বর্ণ কতটুকু হবে জাকাত খরচ? স্বর্ণ হাদিসের ভাষায় হলো 20 দিনার স্বর্ণ হলে জাকাত। 20 দিনার স্বর্ণ হলো 85 গ্রাম, 85 গ্রাম ভরির হিসেবে প্রায় 7.5 ভরি আসে। 7.5 ভরি স্বর্ণ কারো মালিকানায় 1 বছর যাবত মজুদ থাকলে তার উপর জাকাত খরচ। এখন জাকাত 7.5 ভরি স্বর্ণ নাই, স্বর্ণের উপর স্বর্ণ আছে আর টাকাও আছে, এখন জাকাত খরচ। স্বর্ণ আর টাকা দিয়ে জাকাত খরচ হবে তখন কি, যখন স্বর্ণ যতটুকু আছে তার মূল্য এবং আপনার কাছে যে টাকা, টাকাটা যোগ করে 7.5 ভরি স্বর্ণের মূল্য যখন হয়ে যাবে, তাহলে এমন স্বর্ণ আছে যার মূল্য এবং আপনার কাছে যত টাকা ছিল এটা মোট হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের মূল্য হয়ে যাবে, তখন জাকাত নিসাব হয়ে যাবে। বাইরে কি হয়েছে? নিসাব হয়নি। কি কারণে হয়নি? 2 ভরি স্বর্ণ, আমি গত কয়েকদিন আগে আমি একটা খবর পেয়েছি যে নতুন স্বর্ণ বাংলাদেশে বিক্রি হচ্ছে মোটামুটি 1,02,000 টাকা। 1,02,000 টাকা যদি ভরি হয় তাহলে 2 ভরি মানে 2,04,000, 2,04,000 আর আছে 1 লক্ষ, তাহলে 3,04,000, 3,04,000 7.5 ভরি স্বর্ণের দাম কি হলো? হয়নি। তাহলে তখন জাকাত নিসাব হয়নি, জাকাত খরচ হয়েছে। যদি টাকা এবং স্বর্ণ মিলে 7.5 ভরি স্বর্ণের মূল্য হয় তখন জাকাত খরচ হবে, আর জাকাত খরচ হবে। আর আমার প্রশ্ন, যে সরকারি চাকরি করেছে, সরকারি অভিযোগ আমি যে টাকাগুলো সরকারে রাখি, ওই টাকা তো আমরা অংশ রাখি, আমি যে টাকাগুলো আমরা জমা হচ্ছে ওই টাকাগুলি জায়গা থেকে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আছে সেই টাকা যদি এমন হয় যে যখন চাইবেন তখন পাবেন, এমন হয় কি যে চাইলে পাওয়া যায়, প্রয়োজনে আপনি দিয়ে দিতে পারেন, এটা তো ফেরত নাই না, পরে সে কেটে দেবে। এই ক্ষেত্রে যখন কাউকে রেখে দিয়েছেন তখন যারা আছে আপনার টাকা, যদি এমন হয় যে আপনি চাইলেই পাবেন তাহলে ওই টাকা আপনার হিসেবে আসবে, জাকাতের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। আর যদি এমন হয় যে না চাইলেই পাওয়া যাবে না, কখন পাবো ঠিক নাই, তাহলে যখন হাতে পাবেন, হাতে পাওয়ার পরে 1 বছরে জাকাত দেবেন। ধর আপনি 1 লক্ষ টাকা রেখে দিয়েছেন, যাকে রেখে দিয়েছেন সে আপনাকে কখন দেবে তা ঠিক নেই,
এমন যদি হয় তাহলে আপনার ওই টাকা হিসাবে যখন হাতে পাবে হাতে পাওয়ার পরে 1 বছর জাকাত দেন। আর যদি এমন হয় যে না তার কাছে হাতে চাইনি পাবে যখন তখন তখনই পাবে, তাহলে আপনার টাকার সাথে ওই টাকাটা হিসাব করবে করে জাকাত দিয়ে দিন। বুঝা গেছে? আমি ওইখানে আমি যে দোকানগুলোতে মাল দিই ওই দোকানগুলো দিয়ে প্রতি বছর বোনাস দেওয়া হয়, সেটা কি টাকা হিসেবে বোনাস হলো আপনার চাকরির নিয়ম, ওটাও বেতনের অন্তর্ভুক্ত, আপনার সেখানে জাকাত দেওয়া হবে। জাকাত দিয়ে রেখে ওই বোনাস জাকাতে দিয়ে আপনি বোনাসটা প্রাপ্ত করবেন। বোনাস বলতে বলছি স্যার কি আমার তো প্রতিষ্ঠান না, আমি নর্মাল প্রতিষ্ঠানে মাল দিই তাদের কর্মচারীদের বোঝাচ্ছি। যদি এমন হয় যে জাকাত খাওয়া হকটা হয়, বুঝতে পারবেন যে প্রকৃত জাকাত খাওয়া হকটা ফকির মিসকিন যদি আসলে দেওয়া হয় তাহলে দিতে পারবেন। কর্মচারীর বেতন যদি আপনি টাকা দিচ্ছেন তার ধরেন মাসে 20 টাকা বেতন আপনি দিতে পারবেন। আপনি দেখবেন যাকে দিচ্ছেন সে আসলে জাকাত খাওয়া হক, যদি আসলে প্রকৃত গরিব হয় মিসকিন হয় তাহলে দিতে পারবেন, কথা দিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা মধ্যে রমজান থেকে এবং থেকে আমরা জানতে পেরেছি যে 1800 রিয়াল যদি 1800 রিয়াল সমপরিমাণ যদি 1 বছর কারাম হতে থাকে বাংলাদেশি টাকা যা 50,000 বা 60,000 টাকা কাছাকাছি হয় তাহলে তাকে টাকা দিতে হবে। আমি তো 1 লক্ষ টাকার মালিক হয়েছি। এটা আসলে হাদিসের মানে তো রিয়াল নয়, তারা রূপের হিসেব করে একটা রিয়াল বলেছে। এখন বলা হয়েছে যে 7.5 ভরি স্বর্ণের মূল্য অথবা 52.5 ভরি রৌপ্যের মূল্য, এর পরিমাণ টাকা যদি দরকারে 1 বছর থাকে জাকাত হবে। যে সময় বলা হয়েছে সেই সময় 7.5 ভরি স্বর্ণের মূল্য আর 52.5 ভরি রৌপ্যের মূল্য একই। এখন তো আসলে ভাড়া, এখন 7.5 ভরি স্বর্ণ দিতে গেলে তো মানে 8 লাখ টাকা পায়, আর 5.5 ভরি রৌপ্য দিতে গেলে দেখা যাচ্ছে 1 লাখ টাকা যাচ্ছে। এখন কি করব? বুকে ধরে জাকাত দেব, বুকে দেশাব দেব। এক্ষেত্রে ওলামায়ে বলছে যে অন্যান্য দ্রব্য মূল্য যেটা বেড়েছে, অন্যান্য দ্রব্যের মূল্য আস্তে আস্তে বেড়েছে, এই হিসেবে স্বর্ণের মূল্যটা বেড়েছে, কিন্তু রৌপ্যের চাহিদা কমে যাওয়ার কারণে রৌপ্যের মূল্য বাড়ে। অতএব স্বর্ণের মূল্য ধরে হিসাব ধরা এবং জাকাত আদায় করা এটাই ঠিক। তবে যেহেতু রৌপ্যের মূল্যটা কম, এটা ধরে যদি কেউ জাকাত আদায় করে সেটা তাকওয়ার পরিচয় এবং সন্দেহমুক্ত থাকা যায়, এটা ভালো। হ্যাঁ, এটা হলো ভালো। এটি শুধু তারা বলেছে, তারা রৌপ্যের মূল্য ধরে কথা বলেছেন এবং এটা প্রত্যেকটা ওলামায়ে কেরাম বলেছেন যে এটাকে যদি বলে তাহলে তার জন্য ভালো হবে, উত্তম। তবে স্বর্ণের মূল্য ধরে হিসাব করলে তার ঠিক আছে, আর যদি রৌপ্যের মূল্য ধরে সেটা যায় ভালো হবে, উত্তম হলো। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হলো, আজকে শুধু ওরা 3 মাসে যারা মানে করতে পারে না, ওরা যে দুটো শুনে এবং জাকাত সরাসরি দুইটা দেওয়া হবে, আর দুপুরে জাকাতের কথা না বলে জাকাতের অসুবিধা হবে। জাকাত আপনি জাকাতের হকটা যদি হয় তার কাছে পৌঁছাবে, তাকে বলা শর্ত নয়, এটা তাকে বলা শর্ত নয় যে আপনি জাকাতের কাজ না, এটা বলা শর্ত নয়। আপনি যদি মনে করেন প্রকৃত পক্ষে সে জাকাত খাওয়ার হকটা, তাহলে আপনি না বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বলা শর্ত নয়, আপনি গোপনে দিয়ে দিতে পারেন, কিন্তু মূলত হকটা হলো। আরেকটা প্রশ্ন হলো, আমরা যে রাতে মানে আজান দিতে গেলে আজান দিতে তার জন্য মনে আছে এবং মুখা কিন্তু একটা আমি শুনতে পেলাম যে আসসালামু আলাইকুম নাও বেড়া দেন, আমাদের দেশে এই ফজরের আজান দিতেছে মানে আসসালামু আলাইকুম দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন, এখানে ফজরের আজানেই আসসালামু আলাইকুম নাম বলা ওকে আছে। ফজরের সালাতের জন্য আসসালামু আলাইকুম, হ্যাঁ, আজানের সালাতের জন্য নয়। এটা একটা ব্যাখ্যা করা হয়েছে, কেউ কেউ ব্যাখ্যা করেছেন, তবে এই ব্যাখ্যাকে বড় বড় মানুষেরা গ্রহণ করেন, বরং ফজরের সালাতে আসসালামু আলাইকুম নাম এটাই ঠিক আছে। আপনাদের সামাজিক ভাবে যদি আপনারা ফেতরা জমা করেন, জমা করে আমি যেটা বলি ফেতরা কখন আদায় করতে হয়, ফেতরা দেওয়ার সময় কখন, ফেতরা দেওয়ার সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের পরে দেওয়া হবে। মানে ধর রমজান শেষ, চাঁদ উঠলো, আগামীকাল ঈদ করবো, এই চাঁদ দেখলে চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে দাওয়াত করতো, এই একটা রাত এবং সকালের অংশ, এটাই কিন্তু জাকাত দেওয়ার ফেতরা দেওয়ার সময়।
আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আসার আছে যেখানে বলা হচ্ছে যে একদিন প্রয়োজনে একদিন বা দুই দিন পূর্ব থেকে আদায় করা যায়, এটা জায়েজ বলবো, জায়েজ 28 সপ্তাহ থেকে দেওয়া হয়, বুঝেছে? 28 সপ্তাহ থেকে দেওয়া হয়, তার আগে নয়। সর্বোত্তম হলো শাওয়াল মাসের চাঁদ দেখবেন, তারপরে ওই রাখার মধ্যে দিবেন, এক জায়গায় জমা করবেন। দিবেন কি দিয়ে? খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে বেতন দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, কোন জামানায় টাকা দিয়ে বেতন দেওয়ার কোনো প্রচলন ছিল না। অথচ সেই জামানাতেও টাকা ছিল, মুদ্রা ছিল, কিন্তু তারা কখনোই খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে বেতন দেয় না। অতএব খাদ্যদ্রব্য দিয়ে বেতন দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সাআত বিন দুআরা, সাআত বিন বাকর, সাআত বিন শাহরিন, সাআত বিন আকিদ, সাআত বিন তাআম, এত কিছু বলছেন যে একসাথে করে এজু, একসাথে নাম, একসাথে ভাব, একসাথে খাদ্যদ্রব্য এত কিছু বললেন। তো এই কথা তো বলতে পারতেন যে এটা না থাকলে মূল্য দেওয়া যাবে, এত কিছু বললেন, মূল্যটা তো বললেন, এবং তারা দিলেও না, কখনোই দেয়নি মূল্য দিলেন। অতএব আমরা সবাই খাদ্যদ্রব্য দিয়ে দিতাম, খাদ্যদ্রব্য দিয়ে যখন ক্ষেত্রে বর্তমানে জমা করব, জমা করা যদি আমরা এলাকাতে করেন, গ্রামে যারা আপনারা সিলেক্ট করেন যে কে কতটুকু গরিব মানুষ, এটা লিস্ট করার পরে যদি সম্ভব হয় যে ওই রাতের মধ্যে বা সকালবেলায় কত করেন, তার বাইরে পরিমাণ মতো ফেতরা পৌঁছায় দিলেন, ওখানে জমা হবে, সেটা ভালো, গ্রামের মানুষ ঈদের দিনই পেয়ে গেল। বাকি যেগুলো থাকলো সেগুলো ঈদের পরে আবার বন্টন করার সমস্যা নেই। আর যদি সেটা সম্ভব না হয়, গ্রামের মানুষকেও জমা করবে, ওই সময় মতো জমা করলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে। ফেতরা কিন্তু ঈদের পরে আদায় হবে, আদায় হয়ে গেল, জমা করলে তো আপনার আদায় হয়ে গেল। এবার আপনি বন্টন করেন ঈদের পরে, এটা বন্টন করা আদায় তো হয়ে গেছে, আপনি জমা করেছেন, আদায় ঈদের পরে আপনার সময় মতো আপনি আদায় করার আশা দিতে থাকেন, সমস্যা নেই। আপনি জমা করলে আদায় হয়ে গেল, আর ঈদের পরে যদি জমা করতে হবে, জমা করতে হবে এই সালাতে যাওয়া আগে, ঈদের মাঠে যাওয়া আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দিয়েছেন শিয়াদের কি মুসলমান করা হবে, আমি সেটা অনেক কিছু বলি। শিয়া আর প্রথম গুরুত্বপূর্ণ, শিয়াদের যে আকীদা, আমাদের তাদেরকে মুসলিম বলা যায় না। শিয়াদের যে আকীদা, শিয়াদের আকীদা আল্লাহ তাআলা আমাদেরকে এবং তারা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জান্নাত। শিয়াদের মধ্যে কিছু দল আছে যারা বলে আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু আল্লাহ, যারা এগুলো বলে তারা তো কাফের। তো শিয়াই কাফের এটা বলা যায় না শুধুমাত্র একটা কারণে যে শিয়াদের অনেক দল, তার মধ্যে যায়দিয়ে একটা দল আছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটবর্তী, তাদের অন্যান্য আকীদা ঠিক আছে। শিয়াদের মধ্যে একটা দল আছে যায়দিয়ে, তাদের বাকি আকীদা ঠিক আছে, ওরা কোরআনকে সত্য মনে করে, সবই ঠিক করে, শুধুমাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে আলীর মর্যাদা, হ্যাঁ এটা কিন্তু বাকি আকীদা ঠিক আছে। এই একটা দলের কারণে শিয়াই কাফের বলা যায় না, ভালো, হ্যাঁ। তাছাড়া যায়দিয়া কাফের বাকি যতগুলো আছে এরা সব কাফের হয়ে যাবে। যায়দিয়াদের কারণে যেহেতু ওরা শিয়া পরিচয় দেয়, অতএব শিয়াই কাফের এটা শুধুমাত্র একটা দলের জন্য ঢালাওভাবে বলা সম্ভব নয়, কিন্তু বাকি এরা কাফের বলতে হবে, ওরা মুসলিম বলা না। আর এদের যদি কাফের বলতে হয় তো ওদের আগে কাফের বলতে হবে, শিয়াদের, হ্যাঁ। শিয়ারা যারা বিশেষ করে এই সমস্ত আকীদা বলতে আল্লাহ রাসূল জীবন। আচ্ছা, মোবাইলের সাইটে ছবি দেখে মহিলারা ওয়াজ দেখতে বা শুনতে পারবে কিনা? দেখেন, মহিলারা পুরুষকে দেখতে পারে, মহিলারা পুরুষকে আবার দেখতে পারে, কিন্তু পুরুষরা নারীকে কোনোভাবে দেখতে পারে না। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে দলিল আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন মানে এলাকা দলিল আছে, আল্লাহ বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পিছন থেকে দেখতেছেন, তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যায় মহিলারা তাদের যদি এমন দৃশ্য না হয় যেটাতে তাদের আকাঙ্ক্ষা তৈরি হবে, হ্যাঁ, এমন যদি না হয় তাহলে সে দেখতে পাবে না পুরুষকে। ওয়াজ শোনা এটা তো ভালো কিছু শুনতে চাচ্ছে, অতএব এটা দেখতে পাবে। আর যদি সিনেমা না হয় তাহলে কিন্তু আলাদা একটা জিনিস এবং কারো খারাপ মাইন্ড আসবে, অত বড় দেখতে পাবে না। কিন্তু যেটা দেখলে তার অন্য খারাপ চিন্তা আসবে না, এটা সে দেখতেই পাবে। মহিলারা অসুস্থ, চারপাশের বাবু ওদের দুধ খায়, মা রোজা রাখতে ওদের দুধ শুকিয়ে যায়, এই অবস্থায় কি রোজা ভঙ্গ করলে কাজা করতে হবে?
এক্ষেত্রে বলবো যে একজন মা যখন দেখবেন যে শিশু সিয়াম ভঙ্গ করলে শিশু দুধ পাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে সিয়াম ভঙ্গ করা পালন যায় যেহেতু সাইমার বয়স হয়ে গেছে এখন 2 মাস পরে সে খাদ্যাভ্যাস করবে 2 মাস পরে খাদ্যাভ্যাস তখন কিন্তু দুধ একটু কম বাইরেও চলবে অতএব এক্ষেত্রে আমাদের পরে 2-3 মাস পরে বা 4 মাস পরে যেহেতু বছর নেয় আপনি নিজে কালারে করার চেষ্টা করবেন এটা সবচেয়ে ভালো নিজে কালারে করার চেষ্টা যদি আপনার পুরো পর্যায়ে কালারে করা সম্ভব না একেবারে শিশু বাচ্চা যে এটা শিশু বড় হতে হতে একটা সন্তান হয় বছর চলে যাবে সেক্ষেত্রে আপনি ভিডিও দিতে পারেন প্রত্যেকটা সিনেমার এক দুটো বিস্কুটের খাদ্য দিবেন খাদ্য দিলে কত করে দিবেন যদি রান্না করে খান এক বেলা খাওয়াই হবে এক ভাগ খাওয়াই হবে আপনি যে ধরনের খাদ্য খান এক বেলা খাওয়াই হবে আর যদি রান্না করে না খাওয়া খাদ্য দিয়ে দিয়েছে খাদ্য দিলে কত দিবেন আপসার খাদ্য দিবেন আপসার যদি সব আরেক দিন ধরে আপসার সব যদি সাইড দিয়ে দেন তাহলে আপনি তাই আমাদের দাঁড়িয়ে কিন্তু ওয়াজাহ তো করতে পারবে কিনা ওরা দাঁড়িয়ে আছে কি কিন্তু ওয়াজাহ ওয়াজহিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আপনি ধরে নিয়ে দোয়াকে সহি হাদিস দ্বারা বলা দোয়া সহি হাদিস দ্বারা বলা কিন্তু দোয়া জায়গা আছে নেই দোয়াটা মূলত তাকবীরে তাহরিমার পরে পড়া দোয়া জানেন কিন্তু তাকবীরে তাহরিমার পরে তো আগে রয়েছে জানেন আমাদের স্থান চেঞ্জ হয়ে গেছে জানেন আমাদের দাঁড়িয়ে এটা পড়া যাবে না জানেন আমাদের দাঁড়ানোর দোয়া না জানেন আমাদের দাঁড়ানোর দোয়া এটা পড়তে পারবে কখন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে হাত বেঁধে কাঁদা বলবে মানে আমাদের হয়ে গেছে কি ঘড়ির বাড়ি মোবাইলে লাগাই দিচ্ছে মোবাইলের বাড়ি মোবাইল লাগাই দিচ্ছে ঘড়ির বাড়ি ঘড়ি করে যেখানে দোয়া করে সেট করতে এক জায়গায় দোয়া করে সেট করে দিচ্ছে সেই কোন প্রকার কাছের মুখ বা শিকল শরীরে সুতা দিয়ে পড়া হবে কিনা আচ্ছা কোন প্রকার কাছের মুখ বা শিকল শরীরে সুতা দিয়ে পড়া যাবে না আচ্ছা মানে কোন গাছের শিকল বা সান সুতা দিয়ে বেঁধে দেবে আর কিছু এটা বলতে চাচ্ছে এক্ষেত্রে বলবো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাআল্লাকা শাইআন উহিলা ইলাইহি কোন ব্যক্তি অসুস্থতা দূর করার জন্য শরীরে যা কিছু ঝোলাপ লাগানো তাকে সেই জিনিসের কাছে সবুজ করে দেওয়া হবে তাও হবে আল্লাহ জিম্মাদারি হবে আপনি গাছের শাক পিষে খান সমস্যা নেই গাছের পাতা পিষে খান সমস্যা নেই গাছের শিকড় পিষে খান সমস্যা নেই কিন্তু শরীরে বেঁধে রাখতে পারবেন না শরীরে ঝুলিয়ে রাখা নিষেধ এবং এটা শিরকের অন্তর্ভুক্ত এজন্য কখনোই শরীরে ঝুলিয়ে রাখবেন না ঝুলিয়ে রাখলে কোনো কিছু হবে না বরং আপনি যদি মনে করেন যে এটা কোনো ঔষধি গুণ আছে আপনি পিষে খান তাহলে আপনার ফায়দা দেবে ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা হবে কিন্তু শরীরে ঝোলাবেন ঝোলালে সেটা ঠিক হবে আচ্ছা শিশু যদি ছেড়ে রাখে শিশু যদি ছেড়ে বাচ্চা ছেড়ে শিশু আপনাদের মায়ের দুধ বাদ দিয়ে মায়ের দুধ ছাড়া কিছু খাবার না এতদিন দুধ এক মাসের বাচ্চা সবাই মায়ের দুধ দেয় এই শিশু যদি ছেড়ে হয় আপনি পেশাব করে দেয় তাহলে পেশাবের উপর পানি ছিটা দিলেই আপনি পবিত্র সেই পানি ছিটাটা এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে ওযু করা আগে দেবো না পরে দেবো ওযু করা আগে দেবো না পরে দেবো ওযু করার আগে যদি বলেন ফুল লাগে তারপর ওযু করলেন অথবা যদি মনে করেন যে ওযু করে নিয়েছেন সেটা দেওয়া হয়নি তাহলে ওযু করার পরে আপনি পানি ছিটা দিতে পারেন বুঝলেন আপনি এখন পুরো ভাইয়ের প্রশ্নটা কেন ওটা তো অপবিত্র জিনিস ওযু করলাম দেখেন অপবিত্র ওযু করার পরে শরীরে যদি কোনো অপবিত্র জিনিস থাকে কারণ ওযু ভেঙে যায় আপনার যদি পেশাব পায়খানা রাস্তাতে কিছু বের হয় তাহলে ওযু না কিন্তু আপনার পেশাব পায়খানা রাস্তাতে কিছু বের হয় বরং অন্যের একটা বাচ্চার পেশাব বা অন্য কোনো অপবিত্র জিনিস আপনার শরীরে লেগে আছে এর কারণে আপনার ওযু সমস্যা ওযু ভাঙবে না কিন্তু ওই জিনিসটা ধুয়ে ফেলতে হবে বা পবিত্রতা অর্জন করতে হবে যেটা থেকে যে পবিত্রতা অর্জনের পদ্ধতি তো বাচ্চা শিশু থেকে ছেলে যদি শিশু হয় শিশু বাচ্চা পেশাব থেকে পবিত্রতা অর্জন না দেওয়ার পানি ছিটা দেওয়া আবার কেউ যদি ওযু করার পরেও পানি ছিটা দেয় তাহলে তাদের কোনো সমস্যা নেই শরীরে যদি লেগে থাকে তাহলে একটু ধুয়ে ফেলবে আর পাশাপাশি দিকে প্রশ্ন করছে ওই যে বর্ণার বিদ্যার্থী ও ভুলে রাখলে কি ঘটনা হবে সম্পূর্ণ দেখে মহিলাদের পর্দার বিধান হলো ফরজ মহিলাদের পর্দার বিধান ফরজ মুখ খোলা রাখা যাবে না একটা নারী মুখ দিয়ে বোঝা যায় এই নারীর তার চেহারা বুঝতে পারে মুখ দেখে এবং একটা নারীর মুখের সৌন্দর্য দেখেই একটা পুরুষ তার দিকে আকৃষ্ট হয় স্বাভাবিক জিনিস অতএব
মুখ থাকতে হবে, মুখ থাকা ওয়াজিব, অবশ্যই মুখ থাকবে। এক্ষেত্রে দলিল পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াফ করতেন তখন অন্যান্য পুরুষ আসলে তিনি মুখ ঢেকে দিতেন। তাহলে কি অন্যান্য পুরুষ দেখলে তার মুখ থাকতে হবে, থাকাটাই ঠিক আছে। তাদের মুখ খোলা রাখবেন, মুখ খোলা রাখলে ফেতনা বাড়বে, মুখ ঢেকে রাখা উচিত। পরিষ্কার দিতে হবে। বাচ্চা যদি মেয়ে হয় তাহলে ধুইতে হবে, বাচ্চা যদি মেয়ে হয় তাহলে মেয়ে শিশুর পেশাব ধুইতে হবে পানি দিয়ে। আর বাচ্চা শিশু যদি ছেলে হয় তাহলে পানি সেটা দিলেই হবে। অতএব আমাদেরকে বলবো যে এটা বাবার জন্য খুব সমস্যা হয়ে যায়। যদি মেয়ে শিশু হয় তাহলে ধুইবে বা কাপড় চেঞ্জ করে সামনে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি তো একটা ব্যবসা করি। আমার দোকানের মূল পুঁজি হচ্ছে প্রায় 12 লাখ টাকা। আমি ঋণ পাচ্ছি প্রায় 3 লক্ষ টাকা। এখন আমি জায়গাটা কি টাকা আছে, ব্যবসায় পণ্য আছে, কিন্তু ঋণ আছে 3 লক্ষ টাকা। তো তার প্রশ্ন হলো যে জাকাত কিভাবে আদায় করবে? ঋণ বাদ দেবে কি বাদ দেবে না? বা দোকানে যে পণ্য আছে ব্যবসায়িক পণ্য সেগুলো জমা রাখবে না? এটা বলবো যে আপনার যে ক্যাশ আছে সেটা সাথে আপনার পণ্য যেটা বিক্রি করার জন্য পেয়ে গেছে সেগুলোর বিক্রয় মূল্য আপনার কত আসবে সেটা জবাব। ধরেন আপনার কাছে এখন 10 লাখ দোকানে আপনার যে পণ্য আছে সেই পণ্য ধরেন আরো 5 লাখ টাকা তাহলে 10 লাখ যোগ 5 লাখ, এখন 5 বছর 3 লাখ টাকার মোটামুটি পণ্যরা পাবে। আপনি 3 লক্ষ টাকা ঋণ পরিশোধ করে দেন, তাহলে আপনাকে টাকা আদায় করতে হবে। কিন্তু আপনি যদি পরিশোধ না করেন, ঋণ পরিশোধ না করে নিজের কাছ থেকে কাছে রেখে দেওয়া মানে ওই টাকার মালিক আপনি, আপনার মালিকানাতেই আছে। আপনি যদি ঋণ পরিশোধ করে দেন তাহলে জাকাত আদায় হবে। ঋণ পরিশোধ না করে নিজের কাছে রেখে দিলে ওই টাকাও জাকাত আদায় করতে হবে, কারণ ওই টাকার মালিকানা আপনার উপর, আপনার কাছে, আপনার জাকাত আদায় করতে হবে। ও মানে সম্পূর্ণ টাকার উপরে জাকাত আদায়, আপনার ঋণের টাকা বাদ যাবে না। আপনি যদি ঋণ পরিশোধ করে দেন, সব সময় করে দেন, তাহলে টাকা জাকাত দিতে হবে। আর কারণ প্রশ্ন 12 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা আমি দিয়ে দিলাম, তাহলে 9 লাখ টাকা আপনাদের ব্যবসায়িক পণ্য যেগুলো আছে আচ্ছা তাহলে ঠিক আছে, এই 9 লাখ টাকা দিতে হবে। 9 লাখ টাকাকে আপনি 40 দিয়ে ভাগ দিন, সহজ 40 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা জাকাত দিয়ে দেবেন, সেটাই আদায় করছে। মোট টাকাকে 40 দিয়ে ভাগ দিন, আপনি যা আসবে জাকাত দিয়ে দেবেন, এটাই আদায় করছে। আমার কাছে একটা প্রশ্ন, আপনি আর্গুমেন্ট আছে ঋণের পদের জন্য 2 লাখ টাকা নিতেছেন, তো দেখা কি যে আমি সম্পূর্ণ টাকা দিয়েছি, যেটা টাকা তো দিতে হবে যে মূল মালিক যদি কারো কাছে রাখে আমানত সেই পাবে, তাহলে যে মূল মালিক সে ওই টাকা টাকা দেবে। আচ্ছা আমার কাছে আছে ওই জায়গায় না, ওটা তো মালিক না, আমানত। যখন এদের প্রশ্ন আছে পর্দা করে যে সব মহিলা গালিগালাজ বা উচ্চ সুরে কথা বলে তাদের কথা কি হবে? দেখেন যারা আপনারা প্রশ্ন করতে হবে, কারণ নারীদের কণ্ঠ কথা, নারীদের কণ্ঠ কথা মানে নারীরা এমন ভাবে কথা বলবে না যে অন্য পুরুষরা শুনে। কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেক মহিলারা কথা বলে ঠিক আছে, ছোট গাড়িতে তাও ঠিক আছে, কিন্তু যখন ঝগড়া লেগে যায় তখন কি পরিমাণ ভাষা কথা বলে আর কে শুনলো কে শুনলো না এটা বিবেচনা করে, তাহলে তার পর্দা অবশ্যই লক্ষণ হচ্ছে। অন্যদের পর্দা থাকলে তার পর্দা মানলো না, গাড়ি কাজ করা তো গাড়ি দেয় খারাপ কাজ করলো, সে খারাপ কাজের জন্য অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এবং গালি দেওয়া, মানুষকে গালি দেওয়া এটা মানুষের সাথে জড়িত বা যত মানুষকে গালি দেওয়া হচ্ছে আপনি ক্ষমা চাইতে হবে, ব্যক্তি ক্ষমা না করলেই বা ক্ষমা হবে না, কারণ কেমন যদি নেগেটিভ পরিশোধ করতে হবে। মানুষকে গালি দেওয়া এটা মানুষের সাথে জড়িত বা। আমার একটা প্রশ্ন, আপনার বিষয়ে পরিবার কোথায় বা একটু আমার পরিচয় আমি হলাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার বাড়ি, আমি অরিজিনাল রাজশাহী, বাপ দাদা চৌদ্দপুরুষ সব রাজশাহী, এখন আমরা সব রাজশাহী। তো রাজশাহীর মানুষ, রাজশাহী ছোটবেলা থেকে লেখাপড়া করেছি। আব্দুল কাদের ইসলামী আসসালামী নওগাঁ রাজশাহী, এটা প্রতিষ্ঠিত মাদ্রাসা। সেই মাদ্রাসাতেই আমার লেখাপড়া ক্লাস 3 থেকে 8 পর্যন্ত। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে আরবি বিভাগে আরবি ডিপার্টমেন্টে ছিলাম। ওখান থেকে আল্লাহ রহমতের মধ্যে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাই 2005 সালে। সেখানে 2005 থেকে 2011 পর্যন্ত মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। তারপরে দেশে ফিরি 2012 সালে। 2012 সালে দেশে ফেরার পরে আবার 2014 সালে বাহরাইনে চাকরি হয়ে যায়।
আর 6 বছর থেকেছি, তারপরে আমরা দেশে আছি। বাংলাদেশ আলাদিস যুব শক্তির কেন্দ্র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং যে মাদ্রাসার ছাত্র ছিলাম মাদ্রাসা ইসলাম সালাফি নওদা রাজশাহী, সেই মাদ্রাসা মহাদেশ হিসেবে আছি, সেটাতে দাওরা হাদিস আছে, এর আমরা সম্পর্ক করেছি। তো জাযাকুল্লাহ খাইরান। আপনারা একটা প্রশ্ন, আমি যারা স্টুডেন্ট বলছি এর মধ্যে একজন কাছে আমি 30,000 টাকা পাবো, তো সে প্রায় দুই আমার মতো অনেকে টাকা পায় 30,000 সে রেডি, এবং আমি যে জাকাত দিব তার মধ্যে টাকাটা আমি যে টাকা পাবো দিতে পারবো। হ্যাঁ, এই প্রশ্নটা জানাতে হবে। সমস্যা এই প্রশ্নটা একটা যে ধনী হয় তারপর জানতে হবে। আমার কাছে 10 লক্ষ টাকা আছে, এখন আমার প্রায় 8 মাসের মতো হবে, মানে মাত্র 2 লাখ টাকা আমার হাতে আছে, বাকি টাকা আমি আচ্ছা, এই টাকা যদি আপনি চাইলেই পাওয়ার আপনাদের আগে বলেছি, যদি এমন হয় যে আপনি চাইলেই পাবেন তাহলে সেখানে টাকা দেবেন। আর যদি না এমন না হয় তাহলে আপনি যখন পাবেন তখন আপনি টাকা দেবেন। তো আমরা এখানে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, মাযহাব বলতে কি বোঝায়? এটা বোঝা যাবে। মাযহাব কি জিনিস? মাযহাব হলো এক একটা মুজতাহিদ মানে গবেষক, এক একটা মুজতাহিদের এক একটা ইজতিহাদ, মানে ইজতিহাদ মানে গবেষণা। ইসলাম নিয়ে বড় বড় গবেষক এসেছে যুগে যুগে, এক একটা গবেষকের এক একটা গবেষণাকে এক একটা মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, তো তিনি যে গবেষণা রেখে গেলেন সেটাকে বলা হয় হানাফি মাযহাব। আবার ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলা হয় শাফিঈ মাযহাব। এইভাবে মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, মাযহাব আরো আছে, সাওয়ারি মাযহাব, আউজাঈ মাযহাব, মাযহাব শেষ নেই, মাযহাব বহুত। এখন এই মাযহাব তারা গবেষণা করেছে, ইসলাম গবেষণা করেছেন কিসের উপরে? কোরআন হাদিস দিয়ে। মানুষকে কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু এমন সময় তাদের সময় তো হাদিস সংকলন ছিল, আমাদের জামানায় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ওই জামানায় কিন্তু এই ধরনের হাদিস কিতাব আমাদের সংকলিত ছিল। ওই জামানায় একাত্তরের সব বিভিন্ন মানুষের কাছে মুখস্থ ছিল হাদিস সংগ্রহ করা, অনেক দূরে দূরে যে হাদিস সংগ্রহ করতো। তো যখন এই সমস্ত ইমামদের, যেহেতু তারা বড় আলেম ছিলেন, তাদের কাছে যখন মানুষ কোনো বিষয় নিয়ে আসতো তখন তারা প্রথমে কোরআন, তারপরে হাদিস দিয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করতেন। যখন দেখতেন যে কোনো বিষয়ে তারা কোরআন হাদিসের কাছে পৌঁছে পাচ্ছে, তখন তারা একটা গবেষণা করে মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করতেন। কোনো ইমাম কিন্তু ইসলামের প্রতারণা করেন, বরং তারা ইসলামকে মানুষকে সঠিক পথে চালানোর জন্য চেষ্টা করেছেন, আপনারা চেষ্টা করেন। এবং তারাও যখন দেখবেন তখন তো হাদিস সংগ্রহ শুরু হয়েছে, আস্তে আস্তে হাদিস সংগ্রহ হবে, তারা যে ফতোয়া দিয়েছে তার ফতোয়ার বিপরীতে হাদিস আনবে, এটা তারা জানেন। এটা তো প্রায় ইমাম তখন বলে দিয়েছেন যে সাহাবায়ে হাদিস যখন সহিহ হাদিস হবে সেটাই আমার, এটাই গ্রহণ করবে। এতে আবু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রধান ছাত্র আবু ইউসুফ তাকে বলছেন, ইউসুফ আমি যা বলি তাই তুমি লিখে রেখো না, কারণ আমি আজকে যা বলি তা পরিবর্তন করি, কালকে যা বলি পরশু তা পরিবর্তন করে দিই। আমি আজকে যা বলছি কালকে যদি এই কথা বিপরীত সহিহ হাদিস হয় তাহলে সেটা পরিবর্তন করে দিই, আবার হাদিস মোতাবেক করব। আমার কাছে যেটা বলছি পরশু সহিহ হাদিস করব, আমি হাদিস মোতাবেক করব। তারা কিন্তু বলেছেন। এবং ইমাম আবু হানিফা দুইজন প্রধান ছাত্র ছিলেন, রাহিমাহুল্লাহ, একটা হচ্ছে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আর একটা হলেন ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ। এই দুইজন প্রধান ছাত্র আপনি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ দেখেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুর পরে বহু সংখ্যক মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসালাকে বাদ দিয়ে তিনি যখন হাদিস পেয়েছেন হাদিস অনুযায়ী নতুন নতুন মাসালা দিয়েছেন এবং এটাই কম। তাদের অনুসরণ করেছেন, ইমামরা তো নিজেদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। ইমামরা কেউই বলে জানেন নাই যে তোমরা আমার অনুসরণ করো, তারা সবাই কিন্তু কথা বলেছে তোমরা হাদিস অনুসরণ করো, কোরআন হাদিসের অনুসরণ করো। তারা কখনোই তাদের অনুসরণ করার দিকে যাননি। অতএব আমাদের মূল কি? কোরআন এবং সহিহ হাদিস। এটা ছাত্র বিদায়ের ঘোষণা করতে বলেন, তারা আপনি কোরআনই আপনাদের দুই বস্তু চলে যাচ্ছে, লা তাযিল্লু মা তামাসসাকতু বিহি, যতদিন দুই বস্তু ধরে আপনাদের কাছে ততদিন কষ্ট হবে। দুই বস্তু কি কিতাব আল্লাহ তাআলা, কোরআন এবং সুন্নাহ, এটা তো বলছে। অতএব আমরা যখনই দেখব কোরআন এবং সুন্নাহ, আমি যাই অনুসরণ করি তার মত কেটে থাকে, কোরআন সুন্নাহ এটা আল্লাহর ওহী,
এটাকে প্রাধান্য দিতে হবে। এটা ডিফারেন্ট নয়। কোরআন সুন্নাহর বাইরে অন্য কারো মতকে প্রাধান্য দেওয়া কোরআন সুন্নাহ সরাসরি আল্লাহ বলে এই মতের উপরে কারো প্রাধান্য দেওয়া যাবে। এর অর্থ এই নয় যে তাকে আমরা অসম্মান করবো। তিনি তো ইসলামের জন্য জীবন দিয়েছেন, তাকে অবশ্যই সম্মান করি, তাকে অবশ্যই সম্মান করি, কিন্তু কোরআন এবং হাদিসের বিপরীতে যদি কোনো মত যায় অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিতে হবে। বুঝা গেছে? অর্থাৎ যে কোনো ধর্মের অনুসরণ করি না কেন, যখনই কোরআন সহিহ হাদিস পেয়ে যাবো আমরা সেটা অনুসরণ না করে কোরআন সহিহ হাদিসের অনুসরণ করবো। এটাই বুদ্ধির বৈশিষ্ট্য। ওকে বলছে আমি নিজে বুঝতে পারতে যে কাউকে মানাও দায়িত্ব হবে না। ধর এটা আমরা হাদিস বলছি, ধর কেউ যদি আপনার বিরোধী একটা অভ্যাস করে আপনি তাকে কিছু করতে পারেন না, এটা জায়েজ নয়, এটা পড়ে যায় কষ্ট। মসজিদ হলো আল্লাহ পাক, আপনি কাউকে আপনার যতই বিরোধী হোক না কেন আপনি মসজিদে একটা নিষেধ করতে পারেন না। বুঝা গেছে? এটা নিষেধ করা জায়েজ নয়। মসজিদ আল্লাহ পাক, এটা বুঝাইতে হবে, কথা বোঝায় যায়। যদি নামাজ ভালো না করে সে তার বিষয় নেবে, ওর বিষয় তো আল্লাহ নামাজ দিতে হবে আর আমার বিষয় তো তাকে দিতে হবে। আপনি কেন জোর করতেছেন? জোর করা ঠিক নয়। এটা করতে হবে তোমার যারা বলে দেন এটা কথা বলা যায় আর এটা বলতে পারে সঠিক কথা না। এবং আপনাদেরকে কথা বলা যাচ্ছে এই মসজিদে যে এটা বলা হবে যে কেউ সালাত আদায় করবে আপনার যতই মতের বিরোধী লোক না কেন আপনি নিষেধ করতে পারবেন না, এটা যায় না। এখানে আমাদের একটা প্রশ্ন এসেছে কি মহিলাদের মসজিদে নামাজ পড়া কি ফরজ? মহিলাদের মসজিদে নামাজ পড়া ফরজ নয়। হ্যাঁ, খুব ফরজ নয়। মহিলাদের জন্য 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়াই উত্তম, বাড়িতে পড়াই উত্তম। তবে জুমার সালাত মসজিদে পড়া উত্তম। কেন? জুমার সালাতে খুতবার ব্যবস্থা আর খুতবার কারণে একটা দিন শেখানোর ব্যবস্থা। অতএব জুমার সালাতের জন্য মসজিদে মহিলারা আসে এবং ঈদের সালাতেও নারীদের যাওয়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে নারীদেরকে নিয়ে যাওয়ার জন্য ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য কঠোরতা করেছেন এবং বলছেন ঋতুবতী নারীরা তাদেরকেও ঈদগাহে এসে তারা খুতবা হিসেবে পাবে, ওয়াজ হিসেবে পাবে, তাদেরকে ঈদগাহে নিয়ে আসুন। এমনকি যাদের চাদর নাই ওদের চাদর উড়িয়ে তাদের নিয়ে আসবেন। কত কি বলবো, ঈদগাহে যাওয়া হলো যে এটা তার জন্য সুন্নাহ ওয়াজিব নয়। আর জুমার খুতবাতে তাদের জন্য আসা উত্তম। জুমার খুতবা একটা দিন শিখতে পারবে, আমি না দেখলে দিন শিখতে পারবে। খুতবা হলো আসলে খুতবা শুনলো দিন শিখতে পারবে। তাছাড়া তো সবাই সব প্রত্যেক বাড়িতে তো আলেম নাই, এটা তার দিন শিখে। এই জন্য আমাদের এখানে খুতবা ব্যবস্থা আছে, এখানে নিয়ে আসা শিখতে হবে। আচ্ছা, একজনের পেটের সমস্যা, উদাহরণের প্রস্রাবের সমস্যা, বিভিন্ন সমস্যা, তার সামর্থ্য নেই, লোকদের খাওয়া সামর্থ্য নেই, এখন তার কি করা উচিত? আচ্ছা, মানে এক ব্যক্তি সে শেয়ার রাখতে পারবে না, অসুস্থ ব্যক্তি, আবার শেয়ারে যে ভিডিও দিবে লোকের কিছু খাদ্য খাবে সেই সামর্থ্য তার নাই, এটা কি করবে? এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হলো সে নিজের ভিডিও নিজেই তার পরিবারকে খায়, আর ভিডিও তার পরিবারকে সে খায়। দলিল কি? একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি এসে বলছেন যে রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, আমি আল্লাহর পাশে দিনের বেলা সেম অবস্থায় স্ত্রী বিয়োগ করে ফেলেছি, আমি কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি দাসত্ব করতে পারবে? বলছেন না রাসূলুল্লাহ দাসত্ব হয়ে ক্ষমতা শান্ত না, তুমি 2 মাস সেবা করতে পারবে না, রাসূলুল্লাহ পারবে না, তুমি 60 মিস্ত্রিকে খাদ্য খাওয়াতে পারবে না, রাসূলুল্লাহ পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থেকে কিছু খাদ্য নিয়ে এসে তাকে দিয়ে বলেন এটা সাদা করে দাও। ও বললেন যে হে রাসূলুল্লাহ আমার সাথে গরিব মানুষ আছে, আগে সাদা করে দাও। রাসূলুল্লাহ আমাকে দিয়ে ফেললেন এবং বললেন যে তুমি নিজে তোমার পরিবারকে খায়। এই হাদিসকে ওরা দলিল হিসেবে গ্রহণ করতে পারে, যারা এখন সামর্থ্য নাই সে নিজেই নিজের বিধে নিজেই তার পরিবারকে খায়, সমস্যা। মহিলাদের উচ্চস্বরে কথা বলা এবং মসজিদে বসে কথা বলা বা বিরোধ করা ঠিক, মহিলাদের উচ্চস্বরে কথা বলা ঠিক নয়। মহিলাদের কণ্ঠ হবে নিম্নস্বরে, মহিলাদের কণ্ঠ যেন পুরুষ আসলে সেই চেষ্টা করতে হবে। এবং মসজিদে বসে দুনিয়া বিপুল, শুধু নারী নয়, নারী পুরুষ সকলের জন্য দুনিয়া বিপুল গল্প গুজব করা হচ্ছে, দুনিয়া বিপুল গল্প গুজব বলতে মসজিদ আগে ছিল, মসজিদ আদালত ছিল, আগে মসজিদ ছিল আদালত, মসজিদে সব কিছু আসা হতো, ইসলামের বিধান কাজ করা হতো, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে অতটা বিভিন্ন কথা নিয়ে মানুষের বদনাম করছে, কি মতো বলতেছে, এগুলো মসজিদে বসে মসজিদ আল্লাহ এখানে কোরআন তেলাওয়াত হবে, সালাত হবে, হ্যাঁ, মসজিদের সমস্যা মসজিদেই হবে, সমস্যা নেই। কোনো যদি
সালিশি বৈঠক গঠিত করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এমনিতে বিভিন্ন দলীয় পরিস্থিতি গঠিত থাকে। আল্লাহ তাআলা আমাদের অভিজ্ঞতা করুন, মেনে চলার। সে যদি পরবর্তীতে কাজা করা মনে করেন যে সুস্থ হলে সন্তান প্রসবের কাজ আদায় করবে, এটা ভালো কাজ আদায় করতে পারে। আর যদি মনে করেন না গর্ভের সন্তান করতে পারবে, সে ফিরিয়ে দিয়ে দেবে। আপনাদের 5,000 টাকা আশা আছে যে আশার ভিত্তিতে ফিরিয়ে দেওয়া করা আছে গর্ভবতী নারী। অতএব গর্ভবতী নারী একজনকে একটা সিমেন্টের পরিবর্তে একজনকে রিসিভে একটা পাইলে এটা আদায় হয়ে যাবে। না করলে ঠিক আছে। মসজিদে মহিলাদেরকে আসতে বাধা দেওয়া নিষেধ। মহিলাদের মসজিদে আসে অনেক সময় কি হয়, বাড়িতে সালাতে করিয়া মসজিদে সালাতে করার মধ্যে পার্থক্য আছে। আপনি নিজেও যখন বাড়িতে সালাতে করেন কিন্তু মনোযোগ কম, মসজিদে এসে সালাতে করলে এটা মনোযোগ বেশি হয়। মসজিদ আল্লাহর একটা পবিত্র জায়গা, মসজিদ আল্লাহর রহমতের জায়গা, মসজিদ দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদ। আপনারা সেখানে আসলে সেটা ভালো, এবং নারীরা যদি আসে অবশ্যই তাদের জন্য এটা ভালো, এবং তাদেরকে বাধা দেওয়া করা না। নারীদেরকে মসজিদে আসতে বাধা দেওয়া নিষেধ করা হয়েছে, তাদের বাধা দেওয়া আসলে আসুক, আর জোয়ার দিলে আবার আসবে। হ্যাঁ, আগে বাড়িতে বললে ঠিক আছে। এই যে আরেকটা সেটা অফার করার জন্য এটা মানে কি আল্লাহ এটা করেছে যে এটা দিয়েছে, সবসময় আল্লাহ এটা রুটিনের কাছে সাহায্য হবে। তবে এতটুকু আমরা আলহামদুলিল্লাহ আমরা কোরআন মেনে চলছি, এই ব্যাপারে আমরা নিজেরাই ঠিক করবো, স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক। কিন্তু আমরা অন্য আমার মতের বাইরে কেউ তার কাছে আমরা অহংকার করবো যে দেখেন আল্লাহ হয়তো সে বুঝেনি, আজকে বুঝেনি, কালকে বুঝবে, পশু বুঝবে, একদিন বুঝবে সারা, তার কাছে হক বোঝাই দিতে হবে নম্র ভাষায়। সেই জন্য আপনার অহংকার আপনার সামনে প্রকাশ না, তাহলে কি হবে, সে আপনার থেকে আরো দূরে চলে যাবে। তার সামনে আপনার অহংকার প্রকাশ করবেন, আরো বিনয়ী হবে। যত বড় শহীদ ঈদ মুস্তাফির তত বেশি বিনয়ী, বিনয়ীটা হচ্ছে একটা বড় গুণ হবে। আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে। এগুলো আজকে শেষ করা হচ্ছে। আমাদের এই বৈঠকে প্রকৃতি ইসলামের উপর জীবিত রাখুন এবং প্রকৃতি ইমানের অভিজ্ঞতা করুন। আমি এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ আজাদী যুব সংঘ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কিছুটা অসুস্থ তার জন্য সুস্থ হয়ে আবার আমাদের সুযোগ পান। عشان الله أمره وأستغفر الله ولكم لسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.